গৌরব করি। সকলকে শুভেচ্ছা, মঙ্গলবার, সৃষ্টি ও ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে আমাদের কিশোর দাস বাক্য শেয়ারিং এর কথা ছিল, কিন্তু পরিবারের একজন প্রভুতে নিয়োজিত হয়েছেন, যার জন্য তারা একটু ব্যস্ত হয়ে গেছেন সেই শোক সন্তপ্ত পরিবারের কাছে। আমরা একটু প্রার্থনা করি তার পরিবারের জন্য। হাফিজ ভাই, আপনি কিশোরদা তার পরিবারকে শুনতে কিভাবে পাইনি জানাবেন? বিষয়টা কি বলে, আপনার কথা শোনা যাচ্ছে না জোরে। আমি বুঝতে পারিনি আপনি কার জন্য প্রার্থনা করতে বললেন। আচ্ছা, লেট মি ফিল। আজকে কিশোরদার কথা ছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আচ্ছা। আচ্ছা, কিশোরদা তার পরিবারের একজন প্রভুতে নিদ্রিত হয়েছেন, তাই তারা আচ্ছা আচ্ছা। গিয়েছে বাড়িতে। সেবাস্টিন দা, আপনি দয়া করে প্রার্থনা করুন যেন সেই শোকসন্তপ্ত পরিবার প্রভুর সান্ত্বনা লাভ করে। আহ, আমরা আমি একটু আমি আর একটা অনুরোধ করি। আমাদের জুমে ঢুকতো মহাদেব সামন্ত বলে একজন ভদ্রলোক, যিনি ব্যাঙ্গালোর এবং বোম্বেতে ছিলেন, উনি বাড়ি এসেছেন। আজকে আমি রাখিকে পাঠিয়েছিলাম দেখা করতে, কারণ উনি তো মেদিনীপুরে থাকেন। তারপর আমিও ভিডিও কলে কথা বলেছি। ওনার হিমোগ্লোবিন কমে 6 এসে গেছে, যেখানে 12 বা 12.5 থাকার কথা। এবং লাস্টে ডক্টররা একেবারে হতাশা নিরাশের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য প্রার্থনা রাখবো আমরা। আমরা হয়তো খুব তাড়াতাড়ি, আমি জানি না, ঈশ্বরের দয়া ছাড়া, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া অসম্ভব মেডিকেল সায়েন্স অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। রক্ত দিতে হবে তো ওইটা আমরা। আমরা শেষেই করবো, ঠিক আছে? আমরা এই যে আগে হ্যাঁ কিশোরদাকে আজকে এখন রাখি প্রথমে, আপনারটা পরে হ্যাঁ নিয়ে যাবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। ওকে, প্রেজ দ্য থ্যাংক ইউ। লর্ড। থ্যাংক ইউ হাফিজ ভাই, আপনার ইনফরমেশনের জন্য। প্রভুর অনুগ্রহের মধ্যে আমরা রয়েছি। হ্যাঁ, সেবাস্টিন দা, আপনি কিশোরদার পরিবারের জন্য ডাকেন। বলেছেন এক দিদি মারা গেছেন, আমি জানি না কোন সাইডের, তার স্ত্রীর দিকে বা তার দিকের, সেটা জানা যায়নি। প্রভু যেন পরিবারকে স্বর্গীয় সান্ত্বনা দান করেন। আসুন আমরা সকলেই সহমত পোষণ করি। আমরা এই শোক সন্তপ্ত তনুশ্রীর দিদি। ও ও কিশোরদা, হ্যাঁ হ্যাঁ, ওকে, তনুশ্রীর দিদি। আচ্ছা, ঠিক আছে। তনুশ্রী বনে দিদি, ঠিক আছে। তনুশ্রী তনুশ্রী জানা ওনার হলো দিদি। না, তনুশ্রী মন্ডল কিশোরদার বোন, তনুশ্রী, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কিশোর ওয়াইফ। মহান স্বর্গীয় পিতা, আমরা তোমার চরণে আমরা একত্রিত হয়েছি। আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। প্রভু, তুমি আমাদের সান্ত্বনা দানকারী ঈশ্বর। তুমি আমাদের সেই জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছো, তুমি আমাদেরকে ভালোবেসেছো, তুমি আমাদের আশীর্বাদের মধ্যে রেখেছো, অনুগ্রহের মধ্যে রেখেছো, এই জন্য তোমার ধন্যবাদ দিই। প্রভু, তোমার কাছে এসেছি বিশেষত প্রভু এই মুহূর্তে সেই আহ আমাদের কিশোর দাদার স্ত্রী তনুশ্রী মণ্ডল, তার পিতৃ পরিবারের যে একটি শোকের ছায়া রয়েছে, বিশেষত তার বোনের যে বিবাহ হয়েছে, এবং সেই পরিবারে তার যে সন্তান সন্ততিরা রয়েছে, তার যে ফেলে যাওয়া যে আত্মীয় স্বজনরা রয়েছে, যারা এই মুহূর্তে শোক সন্তপ্ত, তাদেরকে তোমার চরণে রাখছি প্রভু। আমরা কোনো কিছু করতে পারি না দূরে থেকে, কিন্তু তুমি সমস্ত কিছু করতে পারো, তোমার পক্ষে সকলই সাধ্য। তুমি সেই পরিবারের প্রতি আশীর্বাদ করো, তাদের এই শোকের সময় তুমি তাদের মধ্যে সান্ত্বনা স্বরূপ হও, এবং সান্ত্বনার বাক্য প্রেরণের জন্য তুমি নিশ্চয়ই তোমার সেই দূতগণকে সেখানে প্রেরণ করতে পারো। তোমার দূত হিসেবে সেখানে তুমি সেই রকমের কেউ একজনকে পাঠাও, যার মাধ্যমে সেই পরিবারে যারা রয়েছে সবার সেই সান্ত্বনা তারা পেতে পারে। এবং আমরা বিশ্বাস করি তোমার পরিকল্পনা সব সময় আমাদের পরিকল্পনা থেকে মহৎ। তোমার সংকল্প আমাদের সংকল্প থেকে আকাশ মণ্ডল পর্যন্ত যেমন উচ্চ তত উচ্চ। সুতরাং প্রভু, সেই আত্মাকে তুমি নিয়েছো তোমার কোলে, আমরা বিশ্বাস করি। আর সেই পরিবারকে তোমার কাছে রাখি প্রভু। সেই বোনের অবর্তমানে এই পরিবারের যে ঘাটতিগুলো রয়েছে, যিশু নামে তুমি তা পূরণ করে দাও, যেন সেই পরিবারে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, এবং তার অবর্তমানে এই পরিবার যেন আবার সুন্দরভাবে, সেই পরিবার সুন্দরভাবে স্মুথ চলে। তার যে সন্তানেরা রয়েছে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে, এবং তোমার সুসমাচারের জন্য তাদের জীবনকে যেন ব্যবহার করে তুমি সেই আকর্ষণ তুমি তাদের মধ্যে দাও। এবং প্রভু, আমরা বিশ্বাস করি
যে তুমি তাদেরকে ভালোবাসো এবং সেই পরিবারের উপরে তোমার একটা মহৎ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বুঝতে তুমি তাদেরকে সাহায্য করো, তুমি মঙ্গল করো, তুমি তাদের প্রতি কৃপা করো প্রভু। আজকে যিনি বাক্য দিবেন প্রভু, আমাদের শ্রদ্ধেয় রক্সি দাদা, তুমি তার প্রতি দয়া করে আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি যে তোমার আত্মায় তাকে তুমি পরিপূর্ণ করেছো, তোমার বাপ্তিস্ম তুমি তাকে, আত্মার বাপ্তিস্ম তুমি তাকে দিয়াছো, এই জন্য তোমার ধন্যবাদ করি। এবং তার মাধ্যমে আমরা আত্মিক খাদ্য সকলেই পাবো, এবং সকলে, শ্রোতা বক্তা সকলেই আমরা প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ আমরা প্রাপ্ত হব। তুমি আমাদের সকলের হৃদয়ে রয়েছে, ওই জন্য তোমার ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। প্রভু গৌরব করি, প্রশংসা করি, সমস্ত গৌরব প্রভুরই, সমস্ত মহিমা প্রভুরই। ধন্যবাদ পিতা। আপনাকে বাক্য শুনতে চান নাকি সাক্ষ্য দিতে চান, কোনটা আপনাদের জন্য সুবিধা হয়? যদি সাক্ষ্য দিতে চান সুযোগ আছে, আর নাহলে আমরা বাক্যের দিকে যেতে পারি। হয়তোবা শনিবার যেহেতু সাক্ষ্যের দিন আছে, হয়তোবা যেহেতু পাস্টার তিনি শনিবার আসবেন, আমরা হয়তোবা ওনাকে বাক্যের জন্য সুযোগ দেব, এটা হতে পারে। যদি আপনারা আজকে সাক্ষ্য দিতে চান, যেহেতু গত শনিবার দেওয়া হয়নি, সেটিও সুযোগ আছে। যদি আপনারা একমত হন, সাক্ষ্য দিতে পারেন, বা আমি বাক্য থেকে কিছু শেয়ার করতে পারি। আপনারা কোন দিকে যেতে চান? আপনাদের একটু ওপিনিয়ন। আজকে সাক্ষ্যই হওয়া উচিত দাদা, কারণ মামা বলেই দিয়েছিল যে তার অবর্তমানে সাক্ষ্যটাই হোক। আর কেউ বলতে চান? তাহলে তাহলে প্রস্তুত যদি থাকেন একটু তাহলে আমাকে জানাবেন, হাত তুলতে পারেন যারা সাক্ষ্য দিতে চান। ঠিক আছে, আমরা আগাতে পারি। আর বাক্য থেকে যদি হয়, আমি বাক্য থেকে কিছু কথা বলবো, অসুবিধা নেই যদি প্রস্তুত আছে। Praise the Lord. যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন, যাতে আমরা বুঝতে পারি যে সাক্ষ্য দেওয়ার লোক আছে, আমরা আপনাদেরকে সুযোগ দেব। হ্যাঁ, যদি অনুরাধা বোন শিলিগুড়ি থেকে, আপনি আনমিউট করেছেন, আপনার যদি সাক্ষ্য থাকে আপনি সাক্ষ্য দিবেন। দেব সবাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক করে আছে। দেন। সকলকে জয় যিশু। সব যত আমাদের ভাই বোনেরা আছে তাদেরকে, সব জুমের যত ভাই বোনেরা আছে তাদেরকে সবাইকে জয় যিশু। আমি বলতে চাই, শ্রদ্ধেয় পাস্টার যেরকম আমাদেরকে সংসারে যেরকম উন্নতির কথা বলেছেন, যেরকম ভাবে আমাদেরকে সাহায্য করেছেন বাক্য দিয়ে, সেই রকম ভাবে আমার সংসারটা সুন্দরভাবে আমি ধাপে ধাপে আমি এগোতে পারছি। আমার ছেলে যে অ্যাপেলেপসি, খুবই অ্যাপেলেপসি ছিল, সে আগের থেকে অনেকটা ইমপ্রুভ। যে সারাদিনে হয়তো 10 থেকে 12 বার মানে সে ফিট হতো, সেই জায়গাতে ও 1 বার থেকে 2 বার ফিট হয়। আর একটা জিনিস, যে আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল, অনেক ডাক্তার চিকিৎসা করিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কিছুতেই কমেনি। কিন্তু এখানে প্রার্থনা করাতে উনি যেরকম যেরকম ভাবে বলেছেন, আমার সেরকম সেরকম ভাবে আমি মানে এইসব ব্যথার থেকে আমি মুক্ত হয়েছি। আবার চোখের জন্য যখন প্রার্থনা করেছেন উনি, চোখেতে আমি ডান চোখেতে আমি দেখতে পারতাম না, আবছা আবছা দেখাতো, তো সেইখানেও আমি চোখের থেকেও আমি ভালো দেখতে পাচ্ছি। এখন বাইবেল আমি বিনা চশমাতে পড়তে পারছি। আর আরেকটা জিনিস, আমার স্বামীর যে মানে কি বলবো, কোরিয়ারে কাজ করে, একটা কোরিয়ারের কাজ করলে কত টাকা মানে আয় হয়, সেটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমি এইটুকু পয়সা দিয়ে, এইটুকু কম পয়সা দিয়ে ভাড়া বাড়িতে থেকে ছেলের চিকিৎসা করিয়ে আমি চলতে পারছি। এটাই প্রভুকে অনেক 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 ধন্যবাদ। আর আমার মেয়ে এই প্রভুতেই আছে, ও সময় পায় না, যেহেতু ও পড়ালেখাও করছে, টিউশনি করে, এই জন্য সময় পায় না বলে প্রভুর কাছে সময় দিতে পারে না। ও আকাঙ্ক্ষিত যে প্রভুকে আমি সময় দিতে পারছি না, সময় মানে আমি দিতে পারি না, সেই জন্য খুবই আকাঙ্ক্ষায় থাকে। সেটাই প্রভুকে বলতে চাই যে প্রভু যেন তাকেও সময় সুযোগ করে দেয়, যাতে ও প্রভুকে সময় দিতে পারে।
ধন্য যিশু, হালেলুয়া। হ্যাঁ বোন, তাকেই বের করে আনতে হবে, ঠিক আছে? প্রভু তো সকলকে ভালোবাসেন, ঠিক আছে? তার প্রভুকে সময় দিতে হবে, সেই বের করবে প্রভুকে কখন, প্রভুর সাথে তার কমিউনিকেশনটা। তাই সে অনুগ্রহের মধ্যেই আমরা চাই যেন সেও আসুক, এবং তাকে সেইভাবেই আপনি গাইড করেন, এবং সে যেন সুযোগ পায় এই জমে আসতে পারে, এবং সে যেন প্রভুর সাথে কানেক্ট থাকে। 24 ঘন্টা প্রভু সময় দিয়েছে, ঠিক না? 24 ঘন্টার হ্যাঁ, মধ্যে যদি সে 24 ঘন্টায় যদি অন্যদিকে ব্যস্ত থাকে, তাহলে প্রভুর অনুগ্রহটা তো পেল না, ঠিক না? তাকে সময়ের যে দশমাংশ, সেটা একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে করে যেন শুরু করতে পারে। আস্তে আপনি আস্তে। আপনি হ্যাঁ, সেই গাইড করেন যেন প্রভুর সাথে অ্যাটাচমেন্ট থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, এটা তারই নিতে হবে, ইনিশিয়েটিভ তাকে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। যেন সেই ইনিশিয়েটিভ নিতে পারে। Praise the Lord. হ্যাঁ, ববি ধন্যবাদ। মান্না। ববি মান্না। আঙ্কেল আমি একটা চাকরি দিতাম। আচ্ছা, কে কে বলছেন? অদ্বৈত সামন্ত। আচ্ছা, ঠিক আছে, আপনার চেষ্টা করবেন হাত তুলতে। আমরা যারা হাত তুলছে তাদেরকে আমরা, যেহেতু তারা হাত আচ্ছা। তুলেছেন, আমরা সুযোগ দেবো। ঠিক আছে, আপনি শেষ বলেছেন, আপনি দিন। তারপরে আমরা ববি মান্নার কাছে যাবো। রক্সিদা, আমি প্রভুকে একটু ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, উনি ওই সামন্ত আগে বলুন, ঠিক আছে? তারপরে বলছি, নেক্সট আপনি। সবাইকে জয় যিশু। আমার খাদ্য সুরক্ষা কার্ড হারিয়ে গেল। আমি আঙ্কেলকে দিয়ে প্রার্থনা করাইছিলাম, খাদ্য সুরক্ষা কার্ডটা আমি পেয়ে গেছি। তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই আমার সাক্ষ্য ছিল। Praise the Lord. জয় যিশু। হ্যাঁ, তারপরে হ্যাঁ জগদ্দন্নাদা, তারপরে ববি মান্না। ববি মান্না, আপনি বলুন। সকলকে জয় যিশু। ধন্যবাদ দিই প্রভুকে। আঙ্কেলের যেদিন থেকে আমি জুমে ঢুকেছি, সেদিন থেকে মানে আঙ্কেলের সমস্ত কিছু প্রচার এবং আঙ্কেলের যেভাবে আঙ্কেল প্রার্থনা করেন, সেইভাবে মানে সমস্ত আঙ্কেল যা বলতেন আমরা সেইভাবে করতাম। তো খুব সুন্দরভাবে আমি শান্তিতে আছি এই জুম থেকে। যা শিক্ষা পেয়েছি সবসময় সেভাবে আমি চলেছি, সেইভাবে বহুর প্রশংসা করেছি। তো খুব সুন্দর। তো প্রভু আজকে আমায় খুব সুন্দর এক সুখবর দিয়েছেন, কারণ আমি এখন প্রেগনেন্ট। তো প্রভু হচ্ছে মানে আঙ্কেল মানে আমাকে যখন রক্সিদা বলেছিলেন, আমাকে যখন হাফিজদা বলেছিলেন যে তুমি যাত্রা পুস্তক 23-এর 25-26 পদ পড়ো, তো খুব সুন্দর আমি ওই পদ পড়তাম এবং ওইভাবে প্রার্থনা করতাম। তো খুব সুন্দর প্রভুর মানে প্রশংসা দিই, প্রভুকে গৌরব দিই। তো প্রভু আজ আমাকে সন্তান সম্ভব করেছেন এবং প্রভুর কাছে মানে সবসময় আচ্ছা, এই প্রার্থনাই থাকে যে প্রভুর যে সন্তান দিয়েছেন, সেই সন্তান 10 মাস 10 দিন পর যখন ভূমিষ্ঠ হবে, প্রভুর প্রশংসা এবং প্রভুর গৌরব করার জন্য হবেন। তো প্রভু অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু অনুগ্রহ করেছেন, আপনি সেই অনুগ্রহের কথা সর্বদা স্মরণ রেখেই প্রভুকে গৌরব দিতে থাকেন, ঠিক আছে? এটা প্রভুর গৌরব। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। হ্যাঁ, সেবাস্টিন দা, আপনি হাত তুলেছেন, তারপরে অপু মগদলিনী। দাদা আমি রেখা বলছি, জয় যিশু। আচ্ছা, ওকে, হ্যাঁ, দেখা আমি প্লিজ। একটু সাক্ষ্য দিতে চাই। ইয়েস। তো যিশুকে ধন্যবাদ জানাই, সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমি গত সপ্তাহের আগে, ঈদের আগে বাড়ি গিয়েছিলাম 2 ছেলেকে নিয়ে। তো পাশের বাড়ি আমি হিন্দু এক কাকিমা, আহ উনি বেশ অসুস্থ, মুমূর্ষু অবস্থায় ছিলেন, ক্যান্সারে আক্রান্ত। তার সেই এই কানের নিচে বিশাল একটা ফোড়া এবং কঙ্কালের মতো হয়ে গেছে। তখন আমি গিয়ে বললাম কি যে কাকিমা, তো তোমার জন্য কি আমি একটু প্রার্থনা করতে পারি? তারা হিন্দু, গলায় মালা না, মানে একেবারে ওরা হিন্দু যাকে বলে। তো কোনোদিন এরকম সাহস হয় নাই। তো পার্লামেন্টের মধ্যে দিয়ে এই সাহসটা ঈশ্বর জুগিয়ে দিয়েছেন, ধন্যবাদ জানাই। তো প্রার্থনা বললো যে হ্যাঁ করো, প্রার্থনা করো।
তো আমি বললাম তুমি আমার সাথে একটু করো কষ্ট করে, তো ফিস ফিস করে একটু একটু বললো। এবং আমি বললাম যে তুমি যতটুকু পারো বলো, আমি তোমার হয়ে বলে দেবো, শেষে তুমি একটু আমেন বলবা। সত্যি সে সুন্দর করলো। এবং আমি প্রার্থনা করে দিয়ে আসলাম, আমরা 3 দিন সেখানে ছিলাম। তো আসার পরে আমি প্রভুকে বারবার বলছি, প্রভু তোমার গৌরব তুমি রক্ষা করো, কারণ তার বাঁচার আশা নাই, তাকে আমি স্বর্গের প্রার্থনা আমি করে দিয়ে এসেছি। তো ঠিকই প্রভু দয়া করেছেন, 10 দিন পরে সেই সন্তান মারা গেল। প্রভুই তাকে তুলে নিয়েছে, আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি। তার সুন্দর সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। হালেলুয়া, ধন্য যিশু। আর একটা ধন্যবাদের বিষয়, গত শনিবারে আমাদের বড় ছেলেটার উপর দিয়ে বেশ একটা বিপদ যাচ্ছিল। বাথরুমে বসে সে ওই বেসিনে বসে জুতা পরিষ্কার করছিল, আর বেসিনটা খুলে এসে তার একটু হাতে ভর পড়ছিল সম্ভবত, একটু স্যান্ডেল দুটো মরিচা পড়েছিল সম্ভবত। খুলে এসে বালতির উপর বলছে, বালতি ভেঙে গেল এবং তার পায়ে হালকা একটু লেগেছে। তো সমস্যা হয়নি, বেসিনটা ভাঙে নাই কিন্তু খুলে এসে পড়ছে। তো পরে দেখলাম ঈশ্বরের মহা অনুগ্রহ, যে যদি পড়ে ভেঙে যায় তোর পায়ে হয়তো অনেক আঘাত লাগতে পারতো, কিন্তু যিশুই দয়া করেছে। ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি। কেয়ারটেকার বললো যদি বেসিনটা ভাঙতো জরিমানা তো 5,000 দিতেন, আরো কি হতো। তো ঈশ্বরের ধন্যবাদ করি যে সেটা শয়তান করতে পারে নাই, প্রভু প্রভু। অনুগ্রহ হ্যাঁ, করেছেন। প্রভু অনুগ্রহ করেছেন। ঈশ্বরের ধন্যবাদ করি। আর Praise একটা the Lord. ধন্যবাদের, হ্যাঁ ধন্যবাদের বিষয় দাদা, ওই বলুন। মার্চের 1 তারিখে যে আমার ওই কাজিন বোনটার জন্য আঙ্কেল প্রার্থনা করলো, ক্যান্সার আক্রান্ত ছিল, আপনারা অনেকেই দেখেছেন। তো 6টা কেমো নিয়েছে ওই বোনটা। তো তারপরে বলছিল যে 6টা কেমোর পরে হয়তো অপারেশন লাগবে, ডাক্তার বলেছিল। কিন্তু এখন আমি এর মধ্যে খবর নিয়ে শুনলাম যে তার অপারেশন আপাতত লাগছে না। প্রভুর মহানামের ধন্যবাদ করি, প্রভু দয়া করেছে। শ্রদ্ধা আঙ্কেল প্রার্থনা করে দিয়েছেন, প্রভুই আশীর্বাদ করে দিয়েছেন, ওকে সুস্থতা দিয়েছেন। প্রভুর ধন্যবাদ করি। বলছি তুমি সুস্থ, তুমি কোনো চিন্তা করবে না, শুধু বিশ্বাসে তুমি স্থির থাকো, প্রভু তোমাকে দয়া করে দিয়েছেন, এটাই আমি ওকে সান্ত্বনা দিয়েছি। প্রভু আশীর্বাদ করেছেন, প্রভুর মহানামের ধন্যবাদ করি। আমার পেটেও একটু সমস্যা ছিল, ব্যথা ছিল, দাঁতে একটু ব্যথা ছিল, প্রভুই দয়া করেছেন, সুস্থতা দিয়েছেন, ডাক্তারের কাছে যাওয়া লাগেনি। প্রভু ধন্যবাদ করি, সমস্ত দয়া অনুগ্রহের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। Praise the Lord. ভক্তদের আমি একটু ধন্যবাদ দিতে চাই প্রভুকে। হ্যাঁ দেন দেন আপনার তো ডিভাইস। সকালে 300 টাকা আমার হারিয়ে গিয়েছিল, বাজারে গেছিলাম, 300 টাকা হারিয়ে গিয়েছিল। বাড়িতে এসেছি, কিন্তু আসার পথে একজন আমাকে বলছে, দাদা আপনার কি টাকা হারিয়ে গেছে, পকেট থেকে টাকা পড়ে গেছে? তখন আমি পকেটে হাত দিয়ে দেখি, হ্যাঁ আমার তো সত্যি, তো আমি 500 টাকা নিয়ে গেলাম, মাত্র 100 টাকা রয়েছে, কি ব্যাপার? তা উনি বলছেন যে যেখান থেকে মাংস কিনেছেন সেখানে চলে যান, পেয়ে যাবেন। এবং সেখানে কি তারা বলছে, তুমি কি আবার মাংস নিতে আসছো? আমি বলছি না, আমার টাকা হারিয়ে গেছে। বলছে কত টাকা? তখন আমি তো হিসেব করে পাচ্ছি আমি কত টাকা নিয়ে গেছিলাম। তখন অনেক চিন্তা করে আমি 500 টাকা নিলাম, আমার পকেটে 100 টাকা রয়েছে, আর 100 টাকা মাংস Praise the Lord. কিনেছি, ঠিক আছে, কিন্তু ধন্য পেয়ে গেলাম যিশু, 300 টাকা। 300 টাকা ধন্য পেয়ে যিশু, গেছি, প্রভুকে ধন্যবাদ ধন্য দিই। যিশু, ধন্য আমাকে যিশু। অনেক আশীর্বাদ করেছেন। এই একটা, আর গত মাসে আমি একটা প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করেছিলাম, আমার থেকে টাকা বেশি নিয়েছিল, 750 টাকা। সেই টাকাটা আমি ফেরত পেয়ে গেছি। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমেন, আমার আমেন। কোনো জিনিস পেয়ে যাচ্ছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ। ধন্য আমেন। যিশু, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ অপু বোন। জয় যিশু। পিতাশ্বর পুত্রেশ্বর পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। আমারও একটা বিশেষ ধন্যবাদের বিষয় এবং সাক্ষী বিষয় রয়েছে। আমারও কিছু টাকা হারিয়ে গিয়েছিল 1লা বৈশাখের দিনে। আমি একটার সময় আমার হাজবেন্ড আর আমি আহ মাসিক খরচের হিসাব করে আমি আলমারিতে 17,500 টাকা আমার খরচের একটা খাতা রয়েছে, এটা সহ আমি রাখি। এবং আমি খরচের খাতা যখন শুরু করি তখন আমি পড়ে রেখেছিলাম, ঈশ্বর সবকিছু পরিকল্পনাকারী, তার ইচ্ছা সিদ্ধ হোক। এবং আমার সেই খরচের খাতার ভিতরে 2,500 এবং নিচে আমার আরো ছিল আমার হচ্ছে 15,000 টাকা। এই 17,500 টাকা আমি একটার সময় আমার আলমারিতে রাখি। পরে আমি 4টার সময় একটু বের হব, 1লা বৈশাখের দিনে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। তখন আমি ভাবলাম টাকাটা একটু সরিয়ে রাখি। যখন আমি আলমারির কাছে গেলাম তখন দেখলাম কি আমার টাকাটাও নাই, খাতাটাও নাই। তখন আমি খুব অবাক হয়ে গেলাম, আমার বাসায় একজন সাহায্যকারী আছে। তো আমি ভাবলাম যেহেতু আমার বাসায় সাহায্য করেছে, এছাড়া আমরা হাজবেন্ড আর কেউ নাই, তো এই টাকাটা কোথায় যাবে? তখন আমি তাকে বলতেও পারতেছি না। আমি আর আমার হাজবেন্ড অনেক খোঁজাখুঁজি করলাম, করার পর পেলাম না। তখন আমি মনে মনে প্রার্থনা করলাম, ঈশ্বর আমি তো ওকে বলতে পারতেছি না যে তুমি নিয়েছো,
ঈশ্বর ওকে মন পরিবর্তন দান করো, যেন ওই টাকাটা রেখে যায়। আমি খুব প্রার্থনা করলাম। পরে রাতে আবার যখন প্রেয়ার মিটিং হলো, তখন আমি হেডফোনে আঙ্কেলের কথা শুনতেছিলাম। আমি ভাবতেছিলাম যে আমাকে এই টাকা অবশ্যই নিতে পারবে না, কারণ আঙ্কেল বলেছিল যে দশমাংশের টাকা কেউ নিয়ে নিয়ে গেলেও শান্তি পায় না, এবং ওই টাকা আসবেই আসবে। হ্যাঁ, তখন আমার ওই কথাগুলো মনে আসতেছিল, আর খুব চিন্তা করতে মানে ভাবতেছিলাম। পরে আমি ওকে কিছুই বললাম না যে তুমি টাকা নিয়েছো, শুধু যে পালক দাদা ওই মেয়েটাকে আমাকে দিয়েছে, আমি পালক আঙ্কেলকে ফোন দিলাম। ওই দাদাটা আসলো, আসার পর ওকে জিজ্ঞাসা করলো, মানে স্বীকার করলো না। ওকে না করার পরে না আমি আবার দাদাকে দিয়ে দিলাম যে ঠিক আছে, আমি যেহেতু পাচ্ছি না, তখন আমি ওরা বেতন দিয়ে আমি আবার ওকে দিয়ে দিলাম। পরের দিন আমি সকালে আমি বললাম, ঈশ্বর তোমার খাতায় তোমার নাম লেখা, এবং আমার তোমার সবকিছু দেওয়ার পর তোমার টাকা, এই টাকা তো যাওয়ার কথা না, নিয়ে মানে কোনোভাবে নেওয়ার কথা না, তুমি যেভাবে হোক আমাকে তো ফিরিয়ে দেবে। দেখলাম ওই টাকাটা পাওয়া গেছে, কিন্তু মানে খুব মানে সে নিতে পারে নাই টাকাটা। ঈশ্বর তার মন পরিবর্তন দান করছে, এবং তার মধ্যে দিয়ে আমাকে টাকাটা আবার দিয়ে দিয়েছে। এই জন্য ঈশ্বরের গৌরব করি যে সেই 17,500 টাকা আমরা সকলেই আবার সেই আলমারিতে সেখানে পেয়েছি। ঈশ্বরের গৌরব করি যে ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ দান করছে এবং আমার সাহায্য করে চলে যায়। আমার খুব আমি ঈশ্বরকে বললাম যে তুমি আমার জন্য জানি একজন সাহায্য করে আবার পাঠিয়ে দেবে সময় মতো। ঠিক পরের দিন আমার যে আগে মেয়েটা ছিল সাহায্য করে, ও ছিল খুব ভালো। ও মাঝখানে 2 মাস 2.5 মাসের জন্য চলে গেছিল গ্রামে থাকবে বলে, তো ও আবার ঢাকা চলে আসে। তখন আমি যখন শুনলাম, তখন আমি আবার ওকে ফোন দিলাম। তখন ও বললো, হ্যাঁ দিদি আমি আবার কাজ করবো তোমার বাসায়। তো ও পরে আবার জয়েন করে ফেললো। এজন্য ঈশ্বরের গৌরব করি যে তিনি মহান সৃষ্টিকর্তা, যিনি তিনি আমাদের জন্য সবকিছু পরিকল্পনা করে রেখেছেন এবং তিনি আমাদের মধ্যে রয়েছেন। জয় যিশু। সবাইকে মনে আমেন। যিশু। এবং গৌরব করি এই বোনের জন্য, তার অনেক বিশ্বাস রয়েছে। এবং তার সাথে যখন আমি কথা বলি ওভার দ্য ফোনে, এবং আমরা যখন তার বাসায় গিয়েছি, এবং তার বিশ্বাসটা অত্যন্ত স্ট্রং বিশ্বাস, এবং সেটি হয়েছে তার পার্লামেন্ট অফ গডের মধ্য থেকে। আমি সেটি দেখেছি। এবং যে তিনি সাক্ষ্য দিয়েছেন তার পরিবারের সাথে, আত্মীয় পরিজনের সাথে অত্যন্ত স্ট্রংলি সে সাক্ষ্য দিয়েছে, এবং তার বিশ্বাসে যে স্থির স্থির রয়েছেন, আর তার প্রমাণ তিনি সাক্ষ্যের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করলেন। সমস্ত গৌরব প্রভুরই। এইভাবে প্রভু বৃদ্ধি দিচ্ছেন সকলকে, কিভাবে বিশ্বাসে দাঁড়াতে হয়, বাক্যের উপর দাঁড়াতে হয়। বাক্য যে সত্য, প্রভু যা বলেছেন সেটি আমাদের জন্য তিনি স্থিরীকৃত হয়েছে। আর এই বোনের সাক্ষ্য সেটি প্রকাশ করে প্রভুকে গৌরব। ধন্যবাদ পিতা। ফুল রেনু জানা, তারপরে রাখিব ফুল আঁকা। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, পিতা পুত্র পবিত্রতার ধন্যবাদ পার্লামেন্ট গডকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হলো, গত 2 সপ্তাহ আগে আমার মাকে নিয়ে এরকম অপারেশনে গিয়েছিলাম, চোখ অপারেশনের জন্য। 121-এর গীত প্রার্থনা করে গিয়েছিলাম। হঠাৎ অপারেশনে নার্সিংহোমে চলে গেছি। হঠাৎ তখনই কিছুক্ষণ পরে মানে অপারেশনের জন্য যা যা আগে প্রসেশন করার দরকার সেগুলো চালু করে দিছে। হঠাৎ তখনই একটু ঝিরঝির বৃষ্টি হতে হঠাৎ একটা বাজ পড়ে। বাজ পড়ার জন্য মানে নার্সিংহোমের সবকিছু যন্ত্রপাতি সব মানে অকেজ হয়ে যায়, বাজ পড়ে সব নষ্ট হয়ে যায়। এবারে সেখানে 40 জন রুগী ছিল, মানে চক্ষু মানে দেখানোর জন্য সব জিনিস পুড়ে যায়। কিন্তু আমার মায়ের যে অপারেশন হবে, কিন্তু সেই 26 লক্ষ টাকার জিনিসটা সেটা তার ভালো থেকে যায়। সবাই অবাক হয়ে গেছে, মিরাকেল বলে ওই যন্ত্রটা তো কারেন্টের জ্যাক দেয়াই ছিল, কিন্তু কি করে অফ হয়ে গেল। সেই যন্ত্রটা তার খুব সুন্দর থেকে গেছে। আমার মায়ের ঠিক সময় মতো ঠিক অপারেশনটাও হয়ে গেল। আরো 7 জন ছিল, সবারই অপারেশন হয়ে গেল। কিন্তু আর 40 জন রুগীকে বাড়ি ফিরে যেতে হলো। ঈশ্বর এখানে কত মহান। 121-এর গীত প্রার্থনা করেছে, ঈশ্বর বলছে আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবে। তিনি সবকিছু রক্ষা করেছেন। এর জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া। জয় যিশু, ধন্য যিশু, আমেন। প্রভুর গৌরব করি। প্রভু অনুগ্রহ করেছেন। যেহেতু আমরা 10 সেকেন্ডের প্রার্থনা আমরা সকলেই করি, ঠিক না? আমরা জানি যে জগতের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি এটি আমাদের জীবনের প্রভু না। যখন সেগুলি আমরা ডিক্লেয়ার করছি, প্রভু যে খ্রিস্টই আমার জীবনের প্রভু, তাই এগুলো আমাদের জীবনে কোনোভাবেই থাকছে না। তাই প্রভুরই গৌরব করি। এবং সেই সাক্ষ্যগুলো দেন যে এখান থেকে যে বাক্য শুনে আপনার স্পিরিচুয়ালি আপনার কত ডেভেলপ হয়েছে, সেই বিষয়গুলিও তখন শেয়ার করেন এবং অন্যকে সেটা উৎসাহ দেয়, এবং প্রভুর গৌরব হয়। সেই জায়গাটা যারা সেই জায়গাটা দাঁড়াতে পেরেছেন, প্রভুর সাথে সময় আপনারা কতটুকু দিতে পারছেন, আপনি দিতে পারছেন, হ্যাঁ, সেগুলিও যদি শেয়ার করেন, তাহলে আরেকজন কিন্তু
প্রভূতি বৃদ্ধি পায়। এই বিষয়গুলি একটু মাথায় রেখেই আপনারা সাক্ষ্য দিবেন। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, রাকিব। রাকিব আনমিউট করে নেন। সবাইকে জয় যিশু। ইম্মানুয়েল, মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, তিনি আমাদেরকে একত্রিত করেছেন এবং পার্লামেন্ট বোর্ডে আসতে পেরে সাক্ষ্য দিতে পারছি, তাই ধন্যবাদ দেই। প্রভু আমাদের সত্যি মহান এবং দয়ার ঈশ্বর। যখনই 91 গীতে যেমন দিদিভাই বললো 121 গীত পাঠ করি, যেভাবে আমরা 91 গীত পাঠ করি, ওখানে প্রভু বলেছে যে সংকটের সময় আমাকে ডাকিবে, আমি তোমাকে উত্তর দিব। আর আছে না যে যে কেউ আমার উপর নির্ভর করে সে কখনো লজ্জিত হবে না। তো একইভাবে আমি আর প্রতিবন্ধী লোক প্রার্থনা সভায় যাই নিমতলিতে, তো ওখানে যথারীতি গিয়েছিলাম সোমবারে, এই সোমবারে আগে সোমবার। তো আমরা রোদের একটু ঘোরাঘুরির জন্য বাড়ি এসে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েছি, কিন্তু রোদ থেকে হোক যেভাবে হোক আমার প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছে। তখন রাত 1টা বাজছে, উদিতকে যখন ডাকছে ও তো বিভোর ঘুমে, বাচ্চা তো ঘুমিয়ে যাচ্ছে। তো সেই সবসময় বলে যখন যার কেউ থাকে না, প্রভু আমাদের সর্বসময় সঙ্গে থাকে। আর প্রভু বলেছেন যে আমি তোমাকে কখনো ছাড়িয়েও যাব না, ত্যাগ করিব না, যুগান্ত পর্যন্ত প্রতিদিন প্রতি সেকেন্ডে তুমি আমার সাথে থাকবে, প্রভু বলেছো। তো যথারীতি প্রভুর কাছে প্রার্থনা করি আর কাঁদতে থাকি চিৎকার করে, এত পেটে লাগছে। তারপর মাথায় দিল যে আমার কাছে ডেভিড আঙ্কেলের নাম্বারটা ছিল, যদি উনি ব্যস্ত থাকেন তো আমি সাহস নিয়ে প্রার্থনা করে উনাকে কল করি, কারণ প্রথমে আমি অসুস্থ হয়ে উনার কাছে এবং জুমে আসতে পেরেছি তার কারণে। আঙ্কেলকে যখন ফোন করি যথারীতি আঙ্কেল ফোনটা ধরেছেন, তখন আমি চিৎকার করে কাঁদছি, বলছে আঙ্কেল বলে কিছু ভয় পেও না, যিশুর নামে আমি ধমক দিচ্ছি, শয়তান ঠিক চলে যাবে, আর তুমি ঠিক দেখবে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তুমি ঠিক হয়ে যাবে। কারণ তখন রাত 1টা, আমি বাড়ি মালিককে না ডাকবো, কাকে ডাকবো, আমি আর উদিত থাকি দুজনে যেহেতু। তো সম্পূর্ণ প্রভুর চরণ তলে নিজেকে সমর্পণ করলাম এবং আঙ্কেল প্রার্থনা করলেন। তো যথারীতি কখন ব্যথা যন্ত্রণাও কমে গেল, ঘুমাতে পারলাম, সকাল হলো। তো প্রভুকে তখন ধন্যবাদ দিলাম যে সত্যি প্রভু, যে তোমাকে যদি সংকটের সময় এক মন প্রাণ করে ডাকি, তুমি যে উত্তর দাও, আর তুমি যে কখনো কাউকে লজ্জিত হতে দাও না, তো তার মানে জীবন্ত প্রমাণ, কারণ আমাদের প্রভু জীবন্ত। তো তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, এত গরমের মধ্যে উদিত আমাকে ভালো রেখেছে প্রভু, এবং আমরা সব বিশ্বাস করি সবাই যিশুর অনুগ্রহতে ভালো আছি। তাই সমস্ত গৌরব মহিমা প্রশংসা প্রভুকে দিই, যিশু নামে চাই, আমিন। তাপসী। আমেন শাম- আমেন। তাপসী শান্তা। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ জানাই। আমি আঙ্কেলের কাছে প্রে নিয়েছিলাম এখান থেকেই, যে আমি হাঁটু মুড়ে একদমই বসতে পারতাম না। হাঁটু মারার সাথে সাথে আমার ভীষণভাবে যন্ত্রণা, ব্যথা হতো। হাঁটুটা যখনই ব্যথা হতো আমি খুলতে অনেক সময় লাগতো। এখন আমার অনেকটা আমি এখন ভালো হয়ে আছি। তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই, আঙ্কেলকেও ধন্যবাদ জানাই যে আমার জন্য প্রে করেছিল। আর এই জুমের মধ্যে যখন থেকে আমি জুমেতে অ্যাড করি, আমাকে সুমন্ত ভাই ও পাপিয়াদি আমাকে জুমের মধ্যে ঢুকতে আমাকে সাহায্য করছে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো এই জুম থেকে যখন আমি জুমে ঢুকি, তো আঙ্কেল আমি তো অন্য প্রার্থনায় চেয়েছিলাম, তার সাথে আঙ্কেল আমাকে এই আশীষও দিয়েছিল যে তোমার অভাব টনটন এগুলো যিশুর নামে গায়ে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আঙ্কেল যেদিনে আমার এই জিনিসটা নিয়েও যখন আমাকে প্রে করলো, সেদিন থেকে আমার ঘরেতে কোনো কিছু কমতি কিছুতেই নেই। সমস্ত কিছুতে থাকতে থাকতেই ঈশ্বর তার দ্বারাই বাজার করে আনছে। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই যে আমার যে অভাব যে জিনিসটা ছিল সেটা যিশুর নামে দূর হয়ে গেছে। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই যে আমি এই জুমেতে যুক্ত হতে পেরেছি ও আঙ্কেলের কাছ থেকে সুন্দরভাবে প্রে নিতে পেরেছি। সবাইকে জয় যিশু। হ্যাঁ, শুক্লাদা, তারপরে কল্যাণী মন্ডল। হ্যাঁ, চন্দনা মাইতি আপনি বারবার খুলছেন, চন্দনা মাইতি আপনি বারবার খুলছেন, যদি হাত তুলেন তাহলে সুযোগ দেবো। বোঝা যাচ্ছে না আপনি কথা বলতে চাচ্ছেন বা কিছু। হালেলুয়া, ধন্যবাদ যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি 2023 সালে আমি নভেম্বর মাসে জুম মিটিং এ অ্যাটেন্ড করি। আমার এই মিটিং এ প্রবেশ করার পর, মানে ঢোকার পর থেকে প্রভু যিশুর প্রতি আমার অনেক অনেক আস্থা এবং বিশ্বাস বেড়েছে। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের বাক্য যে জীবন্ত, তিনি আমার একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর আমি
প্রতিনিয়ত আগে প্রত্যেকদিন বাইবেল পড়তাম না, কিন্তু আমি পার্লামেন্ট করে ঢুকে আমি প্রত্যেক বাইবেল পড়ি। ঈশ্বর আমাকে বাক্যে ধীরে ধীরে আর কি বোধিত করতেছি। আমি সমস্ত সবকিছু বুঝি না, কিন্তু আগের থেকে আমি অনেক মানে ধীরে ধীরে আমাকে আর কি উন্নত করতেছে। তার জন্য আমি ঈশ্বরকে আরো অনেক অনেক ধন্যবাদ দিই। আর এই পার্লামেন্ট গডকেও আমি আমার অন্তর থেকে ধন্যবাদ দিই যে আমি তারপর ধন্যবাদ দিই নারায়ণদাকে যে আমার নারায়ণদা আমাকে সুযোগ করে দিয়েছিল। এই আছে আমার সাক্ষ্য। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হ্যালো হ্যালো, হ্যালো শোনা যায় নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। কল্যাণী বল। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো এরকম হাত তুলতে পারি। আমাদের মহান। তো আমি যে কবে যে 2000 টাকার নোটগুলো আমাদের মানে চেঞ্জ করা বন্ধ হয়ে গেছে আমি জানতাম না। তো আমার দুটো 2000 টাকার করে নোট রয়ে গেছিল। তো আমি এই মাসেই একজনকে দিয়েছিলাম, বলি যে প্রভু যিশু নামে দিচ্ছি, তো ওই নোটগুলো যেন আমার সব ঠিক হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়। তো প্রভু, এই টাকা তোমার আর সন্তানও তোমার, তুমি জানো, আমি তো জানি না। তো সত্যি ওই টাকাগুলো তো চেঞ্জ হয়ে গেছে, তো খুব সুন্দর। তো আরেকটা যে আমার যে গাড়িটাকে যে ধরেছিল, তো সেদিনে সাক্ষ্য দিয়েছিলাম। তো সত্যি প্রভু কত মহান। তো আমি তো প্রার্থনা করেছিলাম যে প্রভু, ওই গাড়ি তোমার আর মালও তোমার, তুমি সুন্দরভাবে নিয়ে গেছো, তো সুন্দরভাবে তুমি নিয়ে আসবে। তো সত্যি ওরা তো কিছুই পায়নি, সবকিছুই আমাদের ঠিক ছিল। শুধু বলছে কেন গাড়িটা আগে সকাল রাত্রিতে লোড করেছিল, তো বলছে যে গরমের জন্য রাত্রে লোড করা ছিল। তো সত্যি সুন্দরভাবে তো ওটাও ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে তো চলে আসছে, ব্যবসাপত্র সবই সুন্দর। আর আমরা বাক্যে আরো মজবুত হয়েছি, আগের থেকে আমরা সবাই পরিবার সুন্দর সুস্থ আছি। আর আমাদের ব্যবসাপত্র সবকিছু সুন্দর চলছে। তো সবকিছু আমরা সুন্দর আছি, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই আমি। পারমিতা, তারপরে আকাশ। জয় যিশু। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, পায়ের গোড়ালিতে। তো আঙ্কেল একদিন প্রার্থনা করছিল, আমি বলছিল যার যেখানে ব্যথা সেখানে হাত দাও। আর আমি সেখানে দিয়েছিলাম হাত, আর আমার কদিনের মধ্যে সেই ব্যথা কমে গেছিল। আমি ঠিক মতো হাঁটতেও পারছিলাম না, কিছুই না, এত যন্ত্রণা করছিল। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রভু আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই আমার এক কাকার ভাইজি মানে প্রেগনেন্ট, তো তার ডেট পেয়ে গেছিল। তো বলেছিল, ডাক্তার বলেছিল হয় মা বাঁচবে নয় বাচ্চা বাঁচবে। তো আমি আর আমার মা দুজনে মিলে প্রার্থনা করি। তারপর যাই হোক, ঈশ্বর মহান ধন্যবাদ যে প্রভু আমার প্রার্থনা শুনেছেন, বাচ্চাও ভালো আছে, মাও সুস্থ আছে। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের প্রত্যেকটা প্রার্থনায় উত্তর দেন এবং সবসময় আমাদের সাথে আছেন, সঙ্গে আছেন। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমিন। আকাশ, তারপরে আমাদের শ্রদ্ধেয়া লতিকা মাসি। সকলকে জয় যিশু। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ এই সাক্ষ্যটা আমার দেয়া দরকার। আমি অনেকবার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। আমি ঈশ্বরকে জেনেছি 2019 সালে, কিন্তু 4টি বছর আমি বৃথা মানে প্রার্থনা করেছি, শুধু কেঁদেছি। তারপর এই 24 সালটা হাফিজুর স্যার আমাকে এই জুমের আইডিটা দেন। তো যখন থেকে আমি জুমে ঢুকেছি, তো প্রভু যে প্রভু আমাদের জন্য কি করেছে, কতটা অনুগ্রহ করেছে, এই জুম থেকেই জানতে পারি। তো আজকে আজকের বর্তমানে যখন আজকে অন্য চার্চের লোককে দেখি বা আমি নিজেকে দেখি, অনেকটাই পার্থক্য। তারা যখন বাক্য নিয়ে কিছু বলে বা আমি যখন কিছু বলি, তারা অবাক হয়ে যায় যে সত্যি মানে আমরা বাক্যগুলো জানতাম না। তো কথাবার্তা বা বাকি আলোচনার দিক দিয়ে সমস্ত বিষয় একদম আলাদা। তো এই জুম থেকে ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছে স্পিরিচুয়াল লাইফ থেকে, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং কিছুদিন আগে আমি এই জুমের বিগত কতদিনই ঢুকিনি, হপ্তাহ বা 1 মাসই হবে আমি ঢুকিনি। তো তখন আমার অর্থের সমস্যা মানে হচ্ছিল, কিন্তু আমাদের সতীয় আঙ্কেল এখানে বলেন যে এই জুমে যারা যারা থাকবে তাদের কোনো অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। তো আমি তখন ভাবলাম যে হয়তো আমি এই জুমে অ্যাটেন্ড হইনি বলে আমার এরকম হচ্ছে। তো আমি আবার কি করলাম, আবার জুমে ঢুকলাম। আমার কিছু সমস্যা ছিল যার জন্য ঢুকতে পারিনি, কিন্তু আমি ঢোকা স্টার্ট করলাম, আবার আমার সবকিছু ঠিক হয়ে গেল। আমার টাকা পয়সা যা কিছু সমস্যা ছিল সেগুলো দূর হয়ে গেল। এটাই আমার সাক্ষ্য। লতিকা মাসিমা, আপনার সময়।
ওই চন্দনা মাইতি মনে হয় বলবে। চন্দনা আচ্ছা কোথায়? আচ্ছা, লতিকা মাসিমা বলুক, তারপরে লতিকা মাসিমা আপনার সময়। ও লতিকা মাসিমা, হ্যাঁ সরি। লতিকা মাসিমা শোনা যাচ্ছে, আপনি আচ্ছা মাসিমা, হ্যাঁ ছিল তো এখন আছে তো। হ্যাঁ আনমিউট করে নেন মাসিমা, মিউট আছে আপনার ডিভাইসটা। শেলি বোন আপনি একটু হেল্প করেন। প্রভুর হ্যাঁ ধন্যবাদ দেই। ইয়েস আমি এই গরমের মধ্যেও, এত বয়স হয়েছে যে গরমের মধ্যেও সেই খাটের থেকে পড়ে গেছিলাম, কিন্তু দুপুরবেলা যিশু আমাকে রক্ষা করেছেন। আমার একটি হাত পা আঙ্গুল কোথায়ও ব্যথা নাই, সব জায়গায় সুস্থ। তাই প্রভুর ধন্যবাদ দিই। এবং এই গরমে আমি অত্যন্ত অনেক ওষুধ খাচ্ছি। আমি বলছি এই ওষুধ খাওয়ার পর আর ওষুধ খাবো না। আমি সেই ওষুধ খেয়ে আরো বেশি আমার গরম লেগেছিল। তাই প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমি যেন আর ওষুধ না খাই, এবং তোমার কাছে আমি যেন আমার মনের কথা সব খুলে বলতে পারি। তোমাকে বিশ্বাস করে যিশুর নামে আমার সব রোগ দূর হয়ে গেছে। সত্যি সত্যি আপনারা ধন্যবাদ দেবেন যে আমি এত বয়সেও এখন সুস্থ শরীরে পৃথিবীতে আছি এবং দিন কাটাচ্ছি। ধন্য প্রভুর নাম, ধন্য যিশুর নাম, তোমার নামে জয় হোক। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ। আমেন। হ্যাঁ চন্দনা মাইতি বোন আপনার সময়। হ্যাঁ, হ্যালো, জয় যিশু। বলুন। ধন্যবাদ করি, গুড ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশংসা করি। তো আমার সাক্ষ্য, তো আমাকে দাদা তো অসিদ্ধা বলেছিল যে তুমি জুমে ঢুকো, তো কেন আজ অসিদ্ধা আমাকে খুব ভালোবাসে। তো আমি বলি না, আমি ঢুকতে পারবো না, আমি তো খুলতে পারবো না, আমি তো কিছু জানিনি। এরকম করে আমি অনেকদিন নিয়েছিলাম নি। তো দাদা আমাকে আমার দিয়েছে সেই আইটি নাম্বারটা আমাকে দিয়েছিল, তো আমি ঢুকেছিলাম। তো রুমে ঢুকার পরে অনেক কিন্তু সমস্যা আসছে আমার, ঠিক আছে, কিন্তু আমি যেন নতুন একটা শক্তি পেলাম। আর আমার পরিবারে তো আগের থেকে অনেক কিছু সুন্দর আছে। হ্যাঁ, আর যা যা প্রার্থনা চাইতো আমি তো শুনি যেগুলো, তো ডেভিড স্যার যেগুলো বলে, তো সেই রকম ভাবে আমি প্রার্থনা করি, তো সবকিছুতে আশীর্বাদ পাচ্ছি। তার জন্য তো প্রভুকে ধন্যবাদ করি। গত 3-4 মাস আমার মাথায় প্রচুর হতো। হ্যাঁ, তো আমি ওখান থেকে প্রার্থনা চেয়েছিলাম, সেই প্রার্থনার পরেও কতদিন হলো। তো সবসময় দাদা কি বলছে, তুমি ধন্যবাদ প্রশংসা দাও। তো আমার এখন পুরা সুস্থ। আর আমি গ্যাস একটু প্রচুর হতো আমার, তো এখন আমি ওষুধই খাইনি কোনো একটাও। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি। আর আমার ছেলে পরীক্ষা দিয়েছিল বিটেকের, তো খুব সুন্দর নাম্বার পেয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি। সুন্দর এই পার্লামেন্ট পেয়ে আমি খুব খুশি। আমার সকল দুঃখ ব্যথা কষ্ট যেন নিবারণ হয়ে যাচ্ছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর আমার বাড়িতে যে সেই পুনরুত্থান দিনে যে আমাদের এখানে চার্জ উত্থাপন করছিল দাদার, যেটা অক্সিজেন হ্যাবিজুর দাদার বলেছিল, তো সেই রকম ভাবে আমি করছি। তো সবাই আসছে সুন্দর ভাবে, প্রভু চালাচ্ছে, তার জন্য ধন্যবাদ করি। আর আমার তো পড়াশোনা জানিনি, আমার প্রচুর কষ্ট হয়। আর আমি পড়াশোনা করতেছি, টিউশনে যাই প্রত্যেকদিন বিকালে। তো ঈশ্বর আমাকে শিখাচ্ছে, প্রভু আমি জানি প্রভু আমাকে আরো শিখাবে। আমার যে মনে কষ্ট, সে কষ্ট দূর করবে, তার জন্য প্রভুকে ধন্যবাদ প্রশংসা করি। আর ধন্যবাদ করি যে পার্লামেন্টের ভাই বোনরা এত সুন্দর আমাদেরকে ভালোবাসে, এত সুন্দর আমাদের সহযোগিতা করে, আমাদেরকে সর্বদাই বাক্য দ্বারা উৎসাহ করছে। তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে সাক্ষ্য দিলাম। আমিন, আমিন। ডক্টর রুবেন গোমেজ কিছু বলতে চান? ডক্টর রুবেন গোমেজ। আর কেউ আছেন প্রভু গৌরবার্থে সাক্ষ্য দিতে চান? মঞ্জু বোন। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ করি।
প্রভু তো আমার পরিবারকে খুব সুন্দর রেখেছে। একদিন রাত্রিবেলা আমার ছাতিতে প্রচন্ড কফ জমে যায়, তো শ্বাস টানতে কষ্ট হয়। তো আমি অনেক ওষুধ খেয়েছি, কিন্তু সেই জমি বস্তু নিয়ে আমার খুব সুন্দরভাবে সেই জিনিসটা চলে গেল। সেই জন্য আর আমার স্বামী তো প্রচন্ড নেশা করতো, তো সেখান থেকে ও সেই নেশা একদম দূর করে দিয়েছে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। মলিবন কিছু বলতে চান? আপনি দিতে চান মলিবন? ঈশ্বরকে ধন্যবাদ দেই। পিতা ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছেন এই গরমের মধ্যেও, প্রচুর পরিমাণে গরম। তারপরে ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই বিশেষ করে যে দাদা প্রার্থনা করে দিয়েছিল আমার পায়ের জন্য, এবং আমি হাফিজ ভাইয়ের থেকে কিছু টিপস নেই, তার মাধ্যমে আমার পায়ের ক্ষত পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। আপনারা ধন্যবাদ দিবেন ঈশ্বরের কাছে। ওই যেমন একটা গান আছে না, এক মুখের ওই দয়ার কথা বলি যেমন, যদি থাকতো শত সহস্র মুখ স্থান পাইত প্রভুর চরণে, সেরকম ভাবে আমি একা মুখে পারি না, তাই সহস্র জন মুখ চাই ধন্যবাদ দেওয়ার জন্য। আর বাবুর বাবার জন্য যে প্রার্থনা করেছিল দাদা, আমার হাত বাবুর বাবার মাথায় দিয়েছিল। এখন বাবুর বাবা ওই হার্টের মানে যে বাইপাস সার্জারিটা করার জন্য ভর্তি হইতে বলছে। সে বলতেছে যে আমাকে তো ঈশ্বর সুস্থ করে দিয়েছে, আমার মাথায় যখন হাত দিয়ে প্রার্থনা করছো আমি আর এই সার্জারি করব না। মানে সে হাসপাতালে যেতেই চায় না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর বাবুর বাবার নতুন হার্ট দিয়েছেন, এই বিশ্বাসেই আমি প্রার্থনা করি। তারপরও দাদা বলেছেন যে একবার ঢাকা গিয়ে ওনাকে মানে দেখাবার জন্য। আমরা চেষ্টায় আছি গিয়ে দেখাবো। আর আমরা সেভাবে একটু প্রস্তুতিও নিচ্ছি যে কিছু টাকা পয়সার তো দরকার আছে, কিন্তু আমাদের হাত এখন একটু শূন্য, কারণ ছেলেদের বিয়ে করাইছি, একটা জায়গা নিয়েছি, এর জন্য একটু আমাদের একটু সমস্যা হচ্ছে। তো প্রভুর কাছে আপনারা ধন্যবাদ দিবেন আমার সমস্ত বিষয় নিয়ে, এবং সংসার পরিবারের ছেলে বউ ছেলেরা ভালো আছে এর জন্য দয়া করে একটু ধন্যবাদ দিবেন সবাই মিলে। কেউ আছেন? আর কেউ আছেন সাক্ষ্য দিতে চান? আমি ধন্যবাদ দিই পিতা পুত্র পবিত্র আত্মার সাক্ষাতে ধন্যবাদ দিই। সব সাক্ষ্যগুলো শুনলাম, আর আমি অবশ্যই নীরব থাকবো না, প্রভুর গৌরব করে প্রশংসা করব। আর বিশেষ করে ধন্যবাদ দেই যে এই জুমের মধ্য দিয়ে আমি অনেক অনেক উপকৃত হয়েছি। আগে যতটুক জানতাম কিন্তু ওগুলোকে হয়তো ওইভাবে গ্রহণ করতে পারতাম না, বা গ্রহণযোগ্য অনেক সময় হয়নি। অনেক সময় শয়তান আমার ভিতরে বিভিন্ন রকম কনফিউশন কাজ করেছে, কিন্তু এখন আমি যিশু রক্ত যে মূল্য সেটা আমি বুঝতে পারি। এখন যিশু নামের যে শক্তি সেটা বুঝতে পারি। হালেলুয়া, ধন্য যিশুর যে পরাক্রম, এগুলো বুঝতে পারি। আর আমি সেগুলোকে নেই। আর আমি প্রথমেই ধন্যবাদ দেই যে হিলিং হচ্ছে একটা স্বর্গীয় আশীর্বাদ, যেটা আমার জীবনে আছে। প্রথমত আমি বলতে পারি আমার নিজের জীবনে আছে। আর যখন কেউ অসুস্থতার কথা এক্সপ্লেইন করে এবং বড় বড় অসুস্থতার কথা বলে, আমি এগুলো আসলে না নিতে পারি না। যখন আমি কেউ বর্ণনা করে তখন আমি আমি সাথে সাথে সেগুলোকে ক্যান্সেল করি, আমি শুনতে চাই না। আর আমি ধন্যবাদ দিই আমার জীবনে ঈশ্বর সেই শক্তি দিয়েছে, সেই আশীর্বাদ আমি বহন করছি। আর আমি আরো আরো প্রভু যিশুকে চিনছি এই জুমের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ দিই যিশুর রক্তের যে পরাক্রম আছে, এখন সন্দেহ অবিশ্বাস এগুলো আসে না। এখন কোনো কিছুতে ভয় পাই না, কারণ যিশুর রক্ত আমার মধ্যে আছে। আমার পরিবারকেও আমি সেভাবে বাইন্ডিং করেছি। আর আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই, আমার মেয়ের এলেভেলের এক্সাম হবে নেক্সট মান্থের 7 তারিখ থেকে শুরু হবে। আমি জানি 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 প্রভু যিশুর তাকে সেই সুন্দর রেজাল্ট দিতে সাহায্য দান করবে এবং তাকে বহন করবে। আর পার্লামেন্ট অফ গডে দাদা যে প্রার্থনা শিখিয়েছে পরীক্ষার্থীদের, আমি সেটি তার কানে কানে তাকে আমি বলেছি যে এভাবে প্রার্থনা করতে হয়, যে আমি কিছু পারি না, তুমি সব পারো প্রভু যিশু, তুমি আমার মধ্য দিয়ে তোমার পরাক্রম দেখাও।
আর সত্যি আমি এই অভিজ্ঞতা আমার নিজেরও ছিল, কিন্তু এই জিনিসটা আমি জানতাম না, কিন্তু এই অভিজ্ঞতাটা আমার ছিল। আর আমি ধন্যবাদ দিই, আমি এক সময় পরীক্ষা, আমি বিএড ট্রেনিং নেই, আর সেখানে আমার দুটো মেজর সাবজেক্ট ছিল, তার মধ্যে একটা ছিল ইংলিশ। আর সেই মেথড গুলা এত কঠিন ছিল, আর আমি তখন এই যিশুর বিষয়গুলো এত জানতাম না। কিন্তু আমি সেই পরীক্ষার আগের দিন আমি সারা রাত যিশুর কাছে কেঁদেছি, এবং আমি কোনো পড়াই করি নাই, কিন্তু দেখা গেল আলটিমেটলি আমি সারেন্ডার করে দিয়েছিলাম যিশুর কাছে। যে পরীক্ষার হলে আমার হাতে কিভাবে যে ফ্লো ছিল, আর কিভাবে যে সেই শক্তিতে আমি লিখলাম, আর সেই আমার প্রিপারেশন ছাড়া সেই পরীক্ষাটা অনেক ভালো হয়েছে শুধুমাত্র যিশু পরাক্রম দ্বারা। আর এখন এগুলো আমি এখান থেকে লার্ন করছি, তাই আমি জানি আমি অনেক উপকৃত হচ্ছি। আমি ধন্যবাদ দিই আমার পার্লামেন্ট অফ গডের ভাই বোনদের, যে আমরা একে অপরকে অনেক সুন্দরভাবে সাহায্য করছি। আমি ধন্যবাদ দিই রক্সি ভাইয়ের জন্য। আমি অনেক সময় সে যেহেতু আমার হাতের কাছেই, আমি কোনো বিষয় হলে তাকে ফোন করে প্রার্থনা বা জন্য জানাই। আমি ধন্যবাদ দিই যে এমন একটি জায়গা, এমন একটি স্থান ঈশ্বর আমাকে দিয়েছে। আমি প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন। প্রভু গৌরব করি বোনের জীবনের জন্য। আমি শুনছিলাম তার সাক্ষ্যের কথা এবং আমি মিলাতে চেষ্টা করছিলাম। এই বোনের সাথে যখন আমার প্রথম দেখা হয়, আর অফিসে আমি গিয়েছিলাম এবং তারপরে তার বাসায় তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা অনেকেই গিয়েছিলাম। এবং তার জীবন প্রভুতে যে বৃদ্ধি পাচ্ছে, এই সাক্ষ্যগুলো তারই প্রমাণ, এবং তিনি অনেক স্ট্রং ফেইথে তিনি আসতে পেরেছেন। আমি যে অপু বোনের কথা বলেছি এবং এই বোনকে আমি দেখেছি, তার বিশ্বাসের জায়গাটাকে সেও স্ট্রং করতে পেরেছে এবং বাক্যকে সে যেভাবে গ্রহণ করে। আমি এই প্রথমে যেটি বললাম যে প্রভুতে আমরা কিভাবে বৃদ্ধি পাচ্ছি, হিলিংটা এটা আমাদের এখন হচ্ছে পার্লামেন্ট অফ গডে, এটা আমাদের খুব এখন রুমকির মধ্যে রয়েছি। আমি প্রথমেই বলেছি যে আমরা সেই জায়গা থেকে আমরা উঠে আসছি আস্তে আস্তে করে, এখন অন্যভাবে। আর এটি এই বোনের সাক্ষ্যের মধ্যে দিয়ে সেটি প্রমাণিত হচ্ছে তার জীবনে, এবং তিনি বাক্যকে সে যেভাবে নিচ্ছে, প্রতিটি বাক্য তিনি কিন্তু সেইভাবে গ্রহণ করছে, এবং বাক্যকে শুধু এখানে শুনছেন না, এবং সেটি আবার নিজে তিনি আবার সেটি লিখে নিজেকে বাক্যের মধ্যে সে আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইম সে সেটাকে আবার রিভিশন দিচ্ছে এবং তার ভিতরে সে ঢুকতে চেষ্টা করেছে। এটি আমার কাছে মনে হয়েছে, এবং তার সাক্ষ্যের মধ্য দিয়ে। এবং সকালে সে যখন আসে, এবং সেখানে আমি দেখেছি তার প্রত্যেকটি বিষয় প্রভুর গৌরব করি এই বোনের জন্য, তার জীবনের জন্য, তার পরিবার প্রভুতে বৃদ্ধি পাচ্ছে। প্রভুর গৌরব স্বীকার করি, এবং আমাদের লক্ষ্য হচ্ছে সেটি যেন সকলেই এইভাবে আমরা একভাবে এবং যেন বৃদ্ধি পাই। শুধু সুস্থতা নয়, কিন্তু বাক্য আমার জীবনকে কিভাবে চালাচ্ছে, বাক্যের মধ্যে আমি কিভাবে ঢুকতে পারলাম, এবং বাক্য আমার জীবনে কিভাবে সেটিকে রেখাপাত করছে, এবং সেই বিশ্বাসে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। প্রভু গৌরব করি। ঝর্ণা বোন, আপনার সময়। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমি এই জুমে ঢুকেছি প্রায় ফেব্রুয়ারি মাস থেকে, না জানুয়ারি মাস থেকে। তবে আমি অনেক বাক্য মানে শিখেছি যে কিভাবে চলতে হয়। এবার চলছিলাম, এবার এই রবিবার দিন আমি আমাদের মণ্ডলীতে গিয়েছিলাম, আমি, আমার ছেলে, আমার মেয়ে, বাইক নিয়ে। এবার সেখানে মণ্ডলী থেকে আসার সময় আমরা একটা গাড়ির সামনে পড়ে যাই, মানে বাস আসতে পিছনে ছিল, আমরা সামনে সামনে আসছি, সব সময় আমরা সতর্ক হয়ে হয়ে আসছি, ছেলে চালাচ্ছিল। তারপর আমি হঠাৎ দেখছি যে দুটা বাস রেষারেষি হয়ে একদম আমাদের পিছনে, মানে একদম সাইডে, আর ছেলের হ্যান্ডেল, মানে ছেলে জাস্ট একদম অবাক হয়ে, মানে আমরা কি করছি, তিনজনে মন্ডলীয় যে বাক্য আলোচনা হয়েছে সেইগুলোই আলোচনা করতে করতে আমরা আসছিলাম। আর হঠাৎ দেখছি দুটো বাস মানে কম্পিটিশন করে আমাদেরকে একদম গা দিয়ে চলে যাচ্ছে, আর আমার ছেলে বলছে যেন আমার হ্যান্ডেলটা যেন কে যেন এদিকে সরিয়ে দিল বাঁ দিকে। মানে প্রভু আমাদেরকে রক্ষা করেছেন। তো আমি এই মণ্ডলীতে এসে জানতে পেরেছি যে আমরা যখন কোথাও বাইরে বেরোবো, যেন 91-এর গীত আর আমি 121-এর গীত, আমি দুইটাই পড়ে প্রভুর কাছে প্রার্থনা করে বেরিয়ে যাই। আগে আমরা অমনি প্রভুর কাছে প্রার্থনা করে চলে যেতাম, কিন্তু এই বাক্যগুলো যে পড়ে যে প্রার্থনা করে যেতে হয় সেটা জানতাম না, আমি এখানে এসে শিখেছি। তবে সেদিন আমরা খুব, প্রভু আমাদেরকে রক্ষা করেছেন, যে বলেছেন যে আমি তোমাদের প্রাণ রক্ষা করিব, তোমাদের বাইরে যাওয়া ভেতরে আসা তিনি রক্ষা করবেন।
তাই প্রভুকে ধন্যবাদ দিই যে এই বাক্য শোনার পর, না হলে আমাদের সেদিন যে কি হতো সে প্রভুই জানেন, আমরা বলতে পারবো না। মানে তখন আমাদের তিনজনের অবস্থা এমন হয়েছে, যখন আমাদের মানে বাসটা একদম একচুল জায়গার ফাঁক দিয়ে চলে গেছে, দুটো বাস রেষারেষি করে। আর যখন দুটো বাস রেষারেষি হয় জানেন কিরকম অবস্থা হয়। তারপর এই মন্ডলীতে যে এসেছি আমি, এই জুমে, মানে কি বলবো, আচার্য যে ডেভিড আচার্য যে পাস্টার বাবুকে আমি মানে ধন্যবাদ দিই, যে আমি আমার যেন কি বলবো মামা ঘরের দাদু আর দাদা ভাই যেন পাস্টার বাবু যেন একই, আমি যেন ডবল দেখি সব সময়, যেন দিনই আমাদের মারা গেছেন কিন্তু তাকেও আমি দেখি। আর এই রক্সি ভাইয়ের যে আমি প্রেমটা দেখি, যে যখন বলে ভাই বোন, সে আমি শুধু বাক্যে বলি যে বিশ্বাস প্রত্যাশা আর প্রেম, এই প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এই কথাগুলোর মধ্য দিয়ে যে এত সবাই যে ভাই বোন এরকম করে যে বলে যে হ্যাঁ সত্যি প্রভুর বাক্য সেই প্রেম, সেই প্রেমটাই যে সর্বশ্রেষ্ঠ, এই জুমের মধ্য দিয়ে আমরা প্রকাশ পাই। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে আমি নয়, ঝর্ণা বোন আমেন। আপনার জীবনের জন্য প্রভু গৌরব করি। এটাও একটা গুরুত্বপূর্ণ। এই ঝর্ণা বোন যে সাক্ষ্যটা দিল, এবং তিনি বাক্য দিয়ে সাক্ষ্যটা দিয়েছেন, ঠিক আছে, কোন বাক্যের উপরে দাঁড়িয়ে তিনি যে আশীর্বাদটা পেলেন। 121 গীত তিনি পাঠ করছেন, তিনি সেটা বললেন। এখন আমরা 91 গীত পাঠ করছি। এটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আপনাদের সকলের জন্য যারা সাক্ষ্য দিচ্ছেন। আপনি যে কোথা থেকে আশীর্বাদটা পেলেন, যদি আপনি বাক্য ভার্স বের করে যখন আপনি সাক্ষ্যটা দেন, তাহলে প্রভু কিন্তু আরো বেশি গৌরবান্বিত হন, এবং এটি আরেকজনকে বাক্যের উপর দাঁড়াতে সাহায্য দান করে। যে বাক্যই আসলে আপনাকে, প্রভু যা বলেছেন আপনার জন্য, প্রভু যে প্রতিজ্ঞা আপনার জন্য করেছেন, প্রভু যে আশীর্বাদ আপনার জন্য রেখেছেন। আর সেই জন্য এখানে যে বাক্যগুলি আমরা পাচ্ছি 6টি সপ্তাহে অনেক বাক্য পাচ্ছি। অনেকের খাতা আমি জানি, লতিকা মাসিমার তার অনেক অনেক খাতা জমা হয়ে গেছে। এত বাক্য তিনি লিখেছেন, তিনি আমাদেরকে দেখিয়েছেন, আমরা যখন তার বাসায় গিয়েছি। অনেক বাক্য, তাই বাক্য দিয়ে যখন আপনি সাক্ষ্যটা দেন, আর সেটি আরো বেশি প্রভুতে গৌরবান্বিত হয়, এবং এটি অন্যকে সাহায্য দান করে। আর সেটি আমরা চাই যেন বাক্য এমনি এমনি এখানে দেওয়া হয় না, যে বাক্য যে ছড়িয়ে দেওয়া হয়। আমরা বাক্যের, আমরা সেবাস্টিন দার তিনি এই প্রার্থনাটা প্রায় করেন, যে আমরা বাক্যের শ্রোতা মাত্র না, কিন্তু বাক্যের আমরা কার্যকারী, বাক্যের কার্যকারী। আর বাক্য দিয়ে যখন সাক্ষ্যগুলো দেওয়া হয়, তখন সেটি আরো বেশি আমাদের উপর বিশ্বাসে স্থির রাখতে সাহায্য করে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। হ্যাঁ, এখন আপনার সাক্ষ্যের জন্য প্রভুর গৌরব স্বীকার করি। আর কেউ আছেন প্রভুর গৌরবার্থে সাক্ষ্য দিতে চান? হ্যাঁ দাদা, আমি সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ, লক্ষ্মী বলুন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ধন্যবাদ করি, ঈশ্বরের ধন্যবাদ করি যে আমরা পরিবারগতভাবে ঈশ্বর আমাদের প্রত্যেকের সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। আমি গত সপ্তাহে খুবই অসুস্থ ছিলাম, এত পরিমাণ কাশি সর্দি, আমি কোনো কিছু করতে আমার ভালো লাগতো না। তারপরে ঈশ্বরের বাক্য যে আরোগ্য সাধনের যে ভার্স গুলো ছিল, ওই ভার্স গুলো সবসময় পড়তাম। 4-5 দিন পরে হঠাৎ দিদি একদিন সন্ধ্যাবেলা আমার বলতেছে, তোমার কাশি কি এখনো কম হয়নি? আমি কাছে না, রাতে আমি ঘুমাতেও পারতাম না। দিদি প্রার্থনা করলো, আর অ্যানয়েন্টিং যে তেল ছিল ওইটা যিশু সেই রক্ত দ্বারা আবৃত করি। ধন্য যিশু, হালেলুয়া। সে প্রার্থনা করার পর, তারপর থেকে আমার আর কাশি হয়নি, তখন থেকেই আমি সুস্থ। তারপরও পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরও আমি 2 দিন পরে একটা জায়গায় যাই, সেখানে এসি রুমে থাকতে হবে। তখন থেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের পরে ছেড়ে দিলাম, যে প্রভু তুমি আমাকে সেই জায়গায় মনোনীত করেছো, তাই আমি কিভাবে থাকবো সেখানে একমাত্র তুমি জানো। এখন বাড়ি থেকে যখনই যাই, 91 গীত এবং 121 গীত পড়ে বেরোই, সমস্ত কিছু ঈশ্বর যোগান দিয়ে দেন। এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সর্বসময় আমাদের কে দেখে রাখেন, এবং তার বাক্য পাঠিয়ে তিনি আমাদেরকে সবসময় সুস্থ রাখেন। সেই 3 জন 2 পদে বলে যে প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি সর্ব বিষয় তুমি কুশল প্রাপ্ত থাকো। আর তাই ঈশ্বর আমাদের সর্বদিকে তিনি আমাদেরকে প্রাপ্ত রাখেন, আমাদেরকে রাখেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। বাক্যকে স্মরণ করেন, সেই জন্য বাক্য আমরা হৃদয়ে যেন সঞ্চয় করি, যেন সঞ্চয় করি, সেটি আমাকে মনে করিয়ে দেয় এবং আমাকে প্রভুতে বৃদ্ধি পেতে, সুস্থ থাকতে সাহায্য করে। স্টিফেন মন্ডল, আপনার সময়।
স্টিফেন মন্ডল আইডি থেকে যে ভাই রয়েছেন, আপনি যদি কিছু বলতে চান, সাক্ষ্য দিতে চান, আপনি আনমিউট করেছেন, কিছু বলতে চান? হ্যাঁ, আমি সীমা জানা বলছি। আচ্ছা, সীমা জানা, ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ, আমি প্রভুর গৌরব করি, ধন্যবাদ করি, হালেলুয়া করি যে প্রভু, আমি আর্থিক শারীরিক ভাবেও প্রচুর দুর্বল ছিলাম, আর্থিক ভাবেও দুর্বল ছিলাম। তো এই জুমে ঢুকার পর প্রভু আমাকে অনেক শারীরিক ভাবেও সুস্থতা করেছে এবং আর্থিক ভাবেও অনেক করেছে। আগে যেমন কোনো কিছু হলেই আমি যেন মানে টেনশন হয়ে যেতাম, মানসিক রোগী হয়ে যেতাম, প্রভু সেখান থেকে আমাকে অনেক শান্তি দিয়েছে এবং ভালো রেখেছে। যেন প্রভুর গৌরব করি, প্রশংসা করি, হালেলুয়া করি, কোটি কোটি ধন্যবাদ করি প্রভুকে। প্রেজ দ্য লর্ড। চাঁদ কুমার দাদা, আপনার সময়। ধন্য যিশু, সবাইকে জয় যিশু। গত 15 তারিখে আমি কোনো এক প্রার্থনা সভায় গিয়েছিলাম এবং তারপর যখন ফিরছিলাম তখন অনেক রাত হয়েছে, রাত ভারী ছিল যখন ফিরছিলাম। আর তখন আচ্ছা, চারিদিকে খুব অন্ধকার ছিল, মানে অমাবস্যার মনে ছিল অন্ধকার। আর রাস্তায় কিছু কুকুর আমাকে ছেকে ধরেছিল। আর আর অনেক তারা এমন ভাবে তেড়ে আসছে, কামড়ে নেবে হয়তো। কিন্তু আমি প্রভু যিশুকে বললাম, গীত 121-এ, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। যখন এই বাক্যটা বলে প্রভু যিশুর নাম নিলাম, আমি বললাম যে আমি যিশুর নামে তোদেরকে এখান থেকে আমার রাস্তা ছেড়ে দিতে বলছি, এখান থেকে চলে যা। আর যখনই বললাম তার দু এক সেকেন্ডের মধ্যে কুকুরগুলো আমার রাস্তা ছেড়ে দিয়েছে এবং চলে গেছে। এবং অনেক বেশি আওয়াজ করে করছিল, কিন্তু আবার তারা যাবে। নেট চলে গেছে। আর কেউ আছেন সাক্ষ্য দিতে চান? সাথী মতো আপনার শেষ হয়নি মনে হয়। হ্যাঁ, আমার নেট চলে গিয়েছিল। আচ্ছা, বলুন। আমি যে দৃশ্য নামে ওই কুকুরকে আজ্ঞা দিয়েছি যে তোরা এখান থেকে চলে যা, আমার রাস্তা ছেড়ে দে। আর তার রাস্তা ছেড়ে দিয়েছে, আর আমি খুব সুন্দরভাবে আবার আমার নিজ গৃহে আমি প্রবেশ করেছি। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। প্রবোধদা, আপনি কিছু শেয়ার করতে চান, সাক্ষ্য দিতে চান? আমরা একটু সাক্ষ্য দিই, ধন্যবাদ, গৌরব আছে সাক্ষ্য দিই। আমার ছেলে ট্রেনে মানে টিটির কাজ করে, তো ও ওই হলদিয়া যাওয়ার সময়, দীঘা যাওয়ার সময় এক ভদ্রলোককে ফাইন করেছিলেন। তো সেই ভদ্রলোক আমার ছেলের এগেনস্টে কেস করে, মানে মিথ্যে কেস করে। তো সেইটার জন্য আমাদের তমলুক কোর্টে আমরা গেছিলাম। তো আমরা যাওয়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, 121 গীত পাঠ করি, আমরা যাই, আমরা সপরিবারই পাঠ করি এবং তারপর আমরা বেরোই। এবার সেখানে গিয়ে ছেলে সেদিনকে বেল হয়ে গেছে, মানে ওটা এমন একটা কেস দিয়েছিল যাতে ও, তো ঈশ্বরের মহা অনুগ্রহ, তিনি আমার ছেলেকে বেল করিয়ে দিয়েছেন এবং বিশ্বাস করি আমার ছেলেকে তিনি জিতিয়েও দেবেন। আমাদের এবার 25 তারিখে আমাদের কোর্টে ডেট আছে, আমরা যাবো। আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমার ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন। ঈশ্বর ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমেন। আমরা প্রার্থনা করছি দাদা সন্তানের জন্য। প্রভু দয়াময়, তোমার কাছে সমস্ত বিষয় রাখলাম, তুমি সমস্ত কিছু করবে। দাদার যে বিশ্বাস রয়েছে এবং তার সন্তান তোমারই সন্তান, যিশু নামে আমরা দাবি করি, তোমার রক্ত দ্বারা তাকে আবৃত করি, শয়তানের সমস্ত কার্যকে আমরা যিশু নামে মুক্ত ঘোষণা করি এবং সমস্ত কিছু মুক্ত হলো। আমরা তোমার প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য পিতা, প্রেজ দ্য লর্ড। তারা শান্তিতে শান্তিতে থাকবে, শয়তান কোনো হানি করতে পারবে না এবং তারা যিশু নামে চাই। আমেন, 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 আমেন। থ্যাংক ইউ। আমেন, আমেন। থ্যাংক ইউ। আর কেউ আছেন সাক্ষ্য দিতে চান আজকে গৌরবার্থে?
অসিত মানা হাত তুলেছেন, অসিত মানা। জয় অসিত মানা যিশু, বল। জয় যিশু। ধন্য যিশু, হালেলুয়া। তো হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই। আমি আমাদের যে 9 বছর আমি আমাদের চার্চে এখানে গিয়েছিলাম মন্ডলীতে, তো ওখান থেকে যতটা আমরা শিখতে পেরেছি, তারপরে যখন আমি এই জুমে ঢুকলাম, আমি আমার এই 3 মাস কি 4 মাস হয়েছে, তো এর মধ্য দিয়ে আমি এই পার্লামেন্ট গড়ে ঢুকে আমি অনেক কিছু নতুন কিছু এই বাইবেল ভিত্তিক ঈশ্বরীয় কথা জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং এখনো বুঝতে পারছি, জানতে পারছি, এবং আমি প্রচুর আনন্দ পেয়েছি। এবং আমার যে ভাই বোনরা তারা ছিল, তাদেরকেও আমি জ্ঞাত করলাম যে তোমরা পার্লামেন্টে গড়ে ঢুকো, অনেক কিছু জানতে পারবে, আমাদের দাদা ভাইয়ের কাছ থেকে পাচ্ছি। এবং এই পার্লামেন্টে করে যে আমাদের আঙ্কেল আছে, আঙ্কেলের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু তোমরা পাবে। তো তাদেরকেও বললাম, তারাও এই পার্লামেন্টের গড়ে ঢুকেছে, এবং ঢুকে তারাও মানে অনেক কিছু নতুন নতুন পাচ্ছে, এবং পেয়ে তারা বলছে যে বাক্য খুব সুন্দর পাচ্ছি। তো প্রভুকে গৌরব দিই এই কারণ যে আমরা আগে কোনো কিছু পথ মুখস্থ করতে পারতাম না। আমরা প্রভুর কাছে যখন প্রার্থনা করলাম যে প্রভু তুমি আমার অন্তরে বাক্য দাও, আমরা যেন তোমার চরণতলে জানুপাতিত হয়ে সেই বাক্য বলতে পারি। তো আমাকে অনেকগুলো পথ তিনি মুখস্থ এমনি অটোমেটিক বললে শুরু করলে ভেতর থেকে অটোমেটিক অনেক বাক্য বেরিয়ে আসে। তো গীত সঙ্গীতা অধ্যায়, তো প্রভুকে ধন্যবাদ দিই। তো আমি সোমবার দিন একটা আমাদের সামনে কিছুটা দূরে মন্ডলী যাচ্ছি, আমার হাতে ছাতা আছে, আর আমি সাইকেলেতে উঠলাম। তো উঠে আমার অন্তর একটা গান এলো, তো সেই গানটা করতে করতে কখন তাদের বাড়িতে যে পৌঁছে গেছি আর আমি জানিনি। তখন তাদের বাড়ির কাকিমা বাইরে ছিল, সে বলে দাদু তুমি ছাতাটা কেন ফোটাওনি এত রোদে? বলে হায়, আমার তো বাঁ হাতে ছাতা আছে, ওই রোদের মধ্য দিয়ে আমাদের স্টেশন দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যেতে হয়, একদম পুরো মানে রোদ। তো আমি বলি আমার তো ছাতা ফোটাতেই মনে নাই। তখন আমি বলি দেখো আমার গায়ে কিন্তু একটু ঘাম নাই। তো প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু সমস্ত কিছু আমাদেরকে রক্ষা করেন। এবং আমরা যখন মন্ডলীতে যাই, প্রভুকে বলেই যাই যে প্রভু আমাদের বাইরে যাওয়া ভেতরে আসাকে তুমি আশীর্বাদ করো, আর সদা সর্বদা তিনি আশীর্বাদ করেন। এবং 91 গীতে আজকের অনেকেই সাক্ষ্য দিচ্ছে, আমি খুব আনন্দ পাচ্ছি। আমিও 91 গীতে এরকম প্রার্থনা করে কোথাও গেলে বেরিয়ে যাই। 121 গীত বা 23 গীত আমরা এইরকম ভাবে প্রার্থনা করে বেরিয়ে যাই, আর প্রভু আমাদের প্রার্থনা শুনেন এবং আমাদেরকে খুব সুন্দর রাখেন, এবং নিয়ে যেতে সাহায্য করেন, আসতেও সাহায্য করেন, আমাদের পরিবারকে সুন্দর রেখেছে। তাই প্রভুকে গৌরব দেই, যিশু নামে চাই, আমেন। 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 ধন্যবাদ যিশু। আসুন তাহলে আমরা চলে যাই আজকে। আর শেষ আর দিচ্ছেন? আচ্ছা, হুকুমনি, তারপরে আমরা শেষ করবো আজকের জন্য। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, হুকুমনি পবিত্র পুজোর দিকে চলে যাব। ধন্যবাদ দিই উপস্থিত পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমি ধন্যবাদ দিই। গতকালকে আমি কাজে যাচ্ছি, আমার সময় খুব অল্প, তো আমি ধন্য যিশু হালেলুয়া বলতে বলতে আমার সামনে অনেক ট্রাফিক ছিল। আমি অন দি টাইমে মাত্র 14 মিনিটসে আমি ওই জায়গায় পৌঁছে যাই, একদম অন দি টাইমে। সমস্যার মধ্য দিয়েও প্রভু যিশু কিভাবে নিয়ে গেছে আমি বলতে পারবো না। তারপরে আমি যেখানে কাজ করি, এই কাজে আমাকে বিভিন্ন ভাবে আন্ডার এস্টিমেট করতো। এজন্য আমি দাদার কাছে প্রার্থনাও চেয়েছি, প্রার্থনাও করেছে। আর গতকালকে আমি এত আশ্চর্য হয়েছি, যে কাজে আমি বলছি যে আমি এই কাজ জানি, কিন্তু তারা বলছে যে না জানো না। এখন তারাই আমাকে সেই কাজে গতকালকে নিযুক্ত করলো, এবং যে লোকটি আমার এগেনস্টে অফিসে গিয়ে কথা বলছে, আমি গতকালকে দেখি সেই অনেক বড় সমস্যায় পড়ে আছে, তাকে নিয়ে বড় মিটিং হচ্ছে। আমি বলি এই কি জিনিস, আমি তো চিন্তাই করতে পারি নাই। এবং নট অনলি দিস টাইম, এর আগেও অনেক কিছু আমি আমার জীবনে দেখেছি, তবে পার্লামেন্ট অফ গডে এসে
আমি আরো আশীর্বাদ প্রাপ্ত এবং সবচেয়ে বেশি আশীর্বাদ প্রাপ্ত এইটা আমি বলতে চাই। বাইবেল আমি পড়েছি, যদিও আমি বাইবেল এই মাথা থেকে ওই মাথা কমপ্লিট করি নাই, কিন্তু যে বাক্য, শক্তিশালী বাক্যগুলো বুলেট পয়েন্ট আকারে আমার সামনে আসছে এবং আমি সেই বাক্য ধরে প্রার্থনা করি। আমি সব বাক্যগুলি বেশিরভাগই লিখে রাখতে চেষ্টা করি। এমনও করছি, এমন জায়গা দিয়ে আমি ড্রাইভ করি যেখানে খুবই ভয়ানক, কিন্তু সেখানেও আমি বাক্যগুলি লেখার চেষ্টা করি। লিখেছি অনেক সময়, অনেক সময় হয়তো দুই একটা বাদ পড়েছে, কিন্তু প্রভুকে ধন্যবাদ দেই যে আমাকে, আমার সামনে এই শক্তিশালী বাক্যগুলো প্রভু আমাকে দিয়েছেন এবং আমি সেই বাক্য ধরে আমি প্রার্থনা করি। আর এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, এই পার্লামেন্ট অফ গডকে ধন্যবাদ দেই। আমি ধন্যবাদ দেই প্রভুকে যে আমি যদি আজকে থিওলজি ক্লাসে যাইতাম আমার অনেক টাকা ব্যয় করতে হতো, কিন্তু প্রভু আমাকে বিনা পয়সায় এই বাক্য আমাকে শিখাচ্ছেন। আর বলা আছে তুমি বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। ধন্য যিশু, হালেলুয়া, যে তুমি আমাকে বিনামূল্যে তোমার এই বাক্য সঠিক সময় এবং আমাকে উপযুক্ত ভাবে ব্যবহার করছেন, এই জন্য ধন্যবাদ দেই। আর আমার গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে প্রবলেম ছিল। আমি দাদাকে প্রার্থনা করতে বলেছিলাম, দাদা প্রার্থনা করেছে। টিল নাও আমি এটা ঠিক করতে পারি নাই। আমি অনেক চেষ্টায় আছি। সকালবেলা আমি চিন্তা করতেছিলাম শুয়ে শুয়ে যে আমি কার কাছে যাব। তখন আমার মধ্যে এই কথাটা আসছে যে তুমি কেন অন্যের কাছে হেল্প চাবা, প্রভু যিশু তোমাকে হেল্প করবে। তুমি হাত পাতবে না, তুমি হাত উবুর করবে। তো এখন আমার ভিতরে এই কথাটা আসছে, আমি প্রভুর কাছে আশীর্বাদ চাই, শক্তি চাই। আমি বলি প্রভু তুমি সব মনুষ্যের পক্ষে যাহা অসাধ্য বলে মনে হয় তুমি তা 1 সেকেন্ডে করে দাও। তুমি করো, আমি পারতেছি না, আমাকে তুমি সাহায্য করো। আমি এই প্রার্থনা যিশুর নামে এই আপনাদের সকলের কাছে রাখছি। দয়া করে আমার জন্য আমাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করবেন। আমিন। যিশুর নামে চাই, আমিন। আমিন। প্রভুর গৌরব করি আপনার জীবনের জন্য। আমি শুনছিলাম এবং প্রভুর গৌরব করছিলাম। ওনার সাথে যখন প্রথম কথা বলি তখনের বিশ্বাসের জায়গা, এবং আমি একই কথা আবার বলি, এখনের বিশ্বাসের জায়গা অনেক অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। প্রেজ দ্য লর্ড। যদি আপনার জীবনের জন্য আপনি বাক্যকে এইভাবে ধরতে পারছেন, তাই প্রভুর প্রশংসা করি, প্রভুর গৌরব করি। তাই পার্লামেন্টের ঘরের যে পরিশ্রম বৃথা নয় তার প্রমাণ আমাদের সাক্ষ্যের মধ্য দিয়ে তিনি সেটি প্রকাশ করছেন। প্রেজ দ্য লর্ড। প্রভু দয়াময়, আমি তোমার কাছে এই বোনের সমস্ত বিষয় রাখলাম, যে ইন্স্যুরেন্সের বিষয়গুলি তুমি তোমার হাত দিয়ে সমস্ত কিছু তুমি করে দিয়েছো। আমরা সেই বিশ্বাসে এই সময় পার্লামেন্ট অফ গড সকলে পার্লামেন্টিয়ান আমরা একমত সহমত পোষণ করে তোমারই কাছে আমরা রেখেছি। তুমি করে দিয়েছো, এই বোনের সমস্ত ভাবনার ভার আমরা তোমার কাছে দিয়ে দিয়েছি। এটি এখন আর এটি বোনের ভাবনা নয়, এটি তোমার ভাবনা, তোমার বাক্য অনুযায়ী তুমিই করেছো এবং তোমাকেই আমরা গৌরব দিলাম। ধন্য প্রভু যিশু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। 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 হালেলুয়া। ধন্য যিশু। আমেন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। ধন্য যিশু। আসুন আমরা চলে যাই পবিত্র ভোজের দিকে। পবিত্র ভোজ আমাদের সামনে রয়েছে। প্রভুর পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। এটি জগতের কোনো খাদ্য নয়, এটি স্বর্গের খাদ্য। কারণ প্রভু যে খ্রিস্ট তিনি স্বর্গ থেকে এসেছেন, বাক্য মাংসে মূর্তিমান হলো, আমরা তার মহিমা দেখলাম। আর প্রভু যে খ্রিস্ট তিনি আপনার আমার জন্য কি করেছেন, তার ভালোবাসার কথা আমরা স্মরণ করি, তার আত্মত্যাগের কথা স্মরণ করি। তিনি আপনারা আমার জন্য কি করেছেন, আমরা সেটি স্মরণ করতে করতে আনন্দ সহকারে, কৃতজ্ঞতায়, হৃদয়ে ভালোবাসায় এই ভোজ আমরা গ্রহণ করি। আমরা কেউ পাপের মধ্যে থাকি না। প্রভু তিনি আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছেন। আমাদের ভুল ভ্রান্তি আমরা যখন সেটি স্বীকার করি, প্রভু তিনি ক্ষমা করে দেন। যখন সরি বলি, তিনি আমাদেরকে মুক্ত করেন এবং আমাদেরকে সর্বাবস্থায় সঠিক স্থানে তিনি রাখেন। তাই আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু স্বর্গীয় আশীর্বাদ গ্রহণ করছি এই ভোজের মধ্য দিয়ে। পবিত্র ভোজের যে আশীর্বাদ যা কিছু আছে, আসুন আমরা সরকারে আমরা সেটিকে গ্রহণ করি।
আমরা সঠিকভাবে এটি গ্রহণ করি। কেউ ভুল নিয়ে আমরা এটি গ্রহণ করছি না, কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিই এবং প্রভুর উপর নির্ভর করি এবং তার হাত থেকেই তার দেহ, তার রক্ত গ্রহণ করি। পবিত্র দেহ, পবিত্র রক্ত। আর যখন সেটি গ্রহণ করছি, আমার জীবনের সমস্ত কিছু ধুয়ে মুছে যাচ্ছে। আমি পবিত্রকৃত, আমি পৃথককৃত, আমি ধার্মিক, আমি ধার্মিকতায় স্থিরীকৃত, এবং সেটিকে, বাক্যকে আমরা ধারণ করি। প্রভু যা বলেছেন সেটিকে আমরা ধারণ করি। তার যে আশীর্বাদ, আশীর্বাদ আমরা গ্রহণ করি। আমরা অভিশাপ আমরা গ্রহণ করছি না, স্বর্গীয় আশীর্বাদ আমরা গ্রহণ করছি। এটি বলেছে জগতের জীবনের জন্য। আজকে জগতের জীবনে যা কিছু প্রয়োজন তিনি এই ভোজের মধ্য দিয়ে তিনি দিয়ে দিয়েছেন। আমরা সেই বিশ্বাসে সেটি গ্রহণ করি। আজকে জীবনের, আজকে জগতের জীবনের সেটি গ্রহণ করার প্রয়োজন, ইন্স্যুরেন্স তিনি সেটি দিয়ে দিয়েছেন। আজকে বোন, আপনি সেটি আমরা প্রার্থনা করেছি, এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে আপনি সেটিকে ডিক্লেয়ার করেন, প্রভু তুমি সেটি আমার জন্য করে দিয়েছো, বাক্যের প্রতিক্রিয়া। এবং যতজন আপনার প্রার্থনা রিকোয়েস্ট রেখেছেন, আপনার মনের সমস্ত বিষয়গুলি প্রভু তিনি জানেন। তিনি আপনাকে মুক্ত করে দিলেন, আমাদের গণতন্ত্র জীবনে নিশ্চয়তা দিয়েছেন। প্রভু আমার মধ্যে আমরা একীভূত হচ্ছি, তিনি দ্রাক্ষালতা, আমরা শাখা, আমরা প্রচুর ফলে ফলবান। সেই দিকে আমরা তাকাই। আমরা ধুলির দিকে তাকাচ্ছি না, কিন্তু আমরা ঊর্ধ্বের দিকে তাকাচ্ছি, স্বর্গীয় দিকে, স্বর্গীয় আশীর্বাদের দিকে আমরা তাকাই। কারণ তিনি আপনাকে আমাকে তার সন্তান করেছেন, পুত্রের সেই মধ্য দিয়ে তিনি আমাকে মুক্ত করেছেন। আসুন আমরা ধন্যবাদে, কৃতজ্ঞতায় এই ভোজ আমরা গ্রহণ করি। আমি প্রার্থনা করছি রক্ত, দেহ এবং রক্তের জন্য। হে আমাদের স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। এই সময় আমরা পবিত্র মেজের সম্মুখে রয়েছি। প্রভু তোমার গৌরব স্বীকার করি, তোমার ভালোবাসার জন্য, তোমার স্বর্গীয় প্রেম তুমি দেখালে তোমার পুত্রের মধ্য দিয়ে, তুমি সেটি প্রকাশ করলে। আমাদের জন্য পুত্রকে তুমি ক্ষত বিক্ষত করে চূর্ণ করলে, আমাদের সমস্ত কিছু বহন করে, রোগ পীড়াব্যাধি, অভাব-অনটন সমস্ত কিছু তুমি বহন করলে। এখন থেকে জগতের পাপ, মন্দতা, অভাব-অনটন, রোগ পীড়াব্যাধি আমাদের জীবনের প্রথম, কিন্তু প্রসিত মৃত্যুঞ্জয় প্রভু যে খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু, আমরা সেটিকে ডিক্লেয়ার করি। তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ, তোমার পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি, আমরা একীভূত হচ্ছি। একই রক্ত আমাদেরকে ধার্মিকতার রক্ত আমরা পরিধান করছি এবং আমরা ধার্মিকে স্থিরীকৃত, আমরা পাপের মধ্যে থাকছি না, আমরা তোমার সন্তান হয়েছি। স্বর্গীয় রাজ্যের সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছো। তুমি আমাদের জীবন, গতি, সত্তা, আমরা সেটিকে ডিক্লেয়ার করি এই ভোজের মধ্যে। এবং তুমি আমাদের মধ্যে, আমরা স্বর্গীয় জ্ঞান আমরা চলি। আমরা জগতে আছি, কিন্তু জগতের জ্ঞানে আমরা চলছি না, কিন্তু স্বর্গীয় জ্ঞানে আমরা চলছি, কারণ তোমাকেই আমরা গ্রহণ করছি। ধন্য প্রভু যীশু, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম, সমস্ত গৌরব একমাত্র প্রসিত প্রভু খ্রিস্ট যীশু তোমার নামে চাই। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর সেই পবিত্র দেহ, ধন্য যীশু হালেলুয়া বলে আমরা তার দেহকে প্রথমে গ্রহণ করি, আর পবিত্র রক্ত তারপরে আমরা গ্রহণ করি। ধন্য যীশু হালেলুয়া, ধন্য যীশু হালেলুয়া, ধন্য যীশু হালেলুয়া। আসুন একসঙ্গে তার দেহ গ্রহণ করি। আমেন, আমেন, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। স্মরণ করি প্রভু আমার জন্য কি করেছেন। আসুন তার পবিত্র রক্ত গ্রহণ করছি। এই রক্ত পবিত্র রক্ত, স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করছি। ধন্য যীশু হালেলুয়া, ধন্য যীশু হালেলুয়া, ধন্য যীশু হালেলুয়া। হালেলুয়া, চাই। আমেন। আসুন গ্রহণ করি। আমেন, আমেন। মুক্ত পেয়েছি। হ্যাঁ, স্নেহের প্রতীক সমস্ত বিষয় নিয়ে প্রভুকে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতীক শোনা গেছে? প্রতীক সমস্ত বিষয় তোমার নিয়ে ধন্যবাদ করি, গৌরব করি প্রভু, যে তুমি প্রতিটা দিন প্রভু তোমার পবিত্র বাক্য দ্বারা আমাদেরকে উজ্জীবিত করছো। প্রভু তোমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রভু তোমার পবিত্র ভোজ আমরা গ্রহণ করেছি এবং তোমার পবিত্র দেহ এবং রক্ত ভোজন পান করে আমরা সম্পূর্ণরূপে সুস্থ হয়েছি। তুমি আমাদেরকে সমস্ত পাপ মন্দতা থেকে ধৌত করে আমাদেরকে ধার্মিক করেছো। প্রভু তোমার কৃতজ্ঞতা জানাই। প্রভু যীশু, আমরা তোমায় কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে রয়েছো। তুমি আমাদের সহবর্তী ঈশ্বর,
আমাদের কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, কারণ তুমি আমাদের সমস্ত ভাবনা চিন্তা ভার নিয়ে নিয়েছো। তুমি আমাদের জন্য চিন্তা করো প্রভু। প্রভু যিশু, তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো অভাব নেই প্রভু। আমরা তোমারই গৌরব করি প্রভু। প্রভু যিশু, তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে তো তোমার ইচ্ছা প্রকাশ করেছো এই 3 জন 2 পদে, যেন আমরা প্রার্থনা করি এবং সর্ববিষয়ে সুস্থ কুশল বর্তমান থাকি প্রভু। তোমার এই বাক্য প্রভু যিশু নামেই আমাদের জীবনে বর্ত প্রভু। প্রভু তোমার বাক্যে তুমি আরো বলেছো প্রভু যে তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবে। আমরা তা বিশ্বাস করেছি এবং তুমি আমাদের সমস্ত উপকার প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন অলরেডি আমরা তা পেয়ে গিয়েছি, কারণ তুমি সমস্ত কিছু দিয়ে দিয়েছো। ধন্যবাদ দি প্রভু যে তুমি আমাদেরকে ধার্মিক করেছো। আমরা পাপী নই, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই প্রভু। তুমি আমাদের হৃদয় চক্ষুকে আলোকময় করো প্রভু, তোমার জ্ঞানে পরিপূর্ণ করো এবং আমাদের প্রত্যেককে তোমার বাক্য দ্বারা উজ্জীবিত করে প্রভু, পবিত্র আত্মায় পূর্ণ করে আমাদেরকে তোমার রাজ্যের জন্য ব্যবহারের যোগ্য করে তোলো প্রভু। স্বর্গীয় পিতা, প্রেমময় যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। Praise the Lord. আমেন আমেন। আমেন আমেন আমেন। আমরা 121 গীতে যাই। আমি পর্বতগণের আমি দিকে চক্ষু তুলিব, পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার কোথায় সাহায্য আমাদের আসিবে? সাহায্য আসিবে? সদা হইতে আমার সদাপ্রভু সাহায্য হইতে আইসে। আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ তিনি ও আকাশ পৃথিবী ও নির্মাণ পৃথিবী কর্তা। নির্মাণ কর্তা। তিনি তিনি আমার আমাদের তরল তরল বিচলিত হইতে বিচলিত দিবেন হইতে না। দিবেন না। আমার আমাদের রক্ষক রক্ষক ঝুলিয়া ঝুলিয়া পড়িবেন পড়িবেন না। না। দেখো দেখো যিনি ইসরায়েলের তিনি রক্ষক, ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, না নিদ্রা যান না। না। সদাপ্রভুই আমার রক্ষক, আমাদের রক্ষক, সদাপ্রভুই আমার ওই ছায়া। আমাদের ছায়া। তিনি আমার তিনি দক্ষিণ আমার পার্শ্বে। দক্ষিণ পার্শ্বে। দিবসে দিবসে সূর্য আমাকে সূর্য আঘাত আমাকে করিবে না, আঘাত করিবে না, রাত্রিতে রাত্রিতে চন্দ্র চন্দ্র করিবে না। করিবে না। সদাপ্রভু সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। রক্ষা করিবেন। তিনি আমার তিনি প্রাণ আমার রক্ষা প্রাণ করিবেন। রক্ষা করিবেন। সদাপ্রভু আমার আমার বাহিরে যাওয়া বাহিরে ও যাওয়া আমার ও ভিতরে আসা ভিতরে আসা রক্ষা করিবেন, করিবেন। এখন অবধি অবধি চিরকাল চিরকাল পর্যন্ত। পর্যন্ত। আমেন। আমেন Praise the Lord. আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আর আমাদেরকে আমাদেরকে পরীক্ষাতে পরীক্ষাতে আনিও না, কিন্তু কিন্তু মন্দ মন্দ হইতে হইতে রক্ষা রক্ষা করো। কারণ রাজ্য, কারণ রাজ্য, পরাক্রম ও পরাক্রম ও মহিমা মহিমা যুগে যুগে তোমার। যুগে যুগে তোমারই। আমেন। আমেন আমেন। সকলকে ইম্মানুয়েল জয় যিশু। জয় যিশু। যারা আজকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন নাম্বারটা বলতে পারেন? রোমা করবে। শোনা যায়নি। যদি কেউ 10 সেকেন্ডে, বলছি 2 জন। 2 জন। আকাশ 2 জন। প্রেজ দ্য লর্ড। এনিবডি? আমার একজন দাদা। একজন। প্রিয়া। বিশাল। বিশাল একজন। প্রেজ দ্য লর্ড। আমি কুকুমনি বলছি একজন। একজন। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। আর তো আছেন? আছে 2 জন। আমার 2 জন। 2 জন। হাফিজ ভাই 2 জন। প্রেজ দ্য লর্ড। আরে ভাই। হ্যাঁ, লিখেছি দাদা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মনে হচ্ছে আর কেউ নাই। তাহলে শেষ করছি আজকের জন্য। ইম্মানুয়েল সকলকে। ইম্মানুয়েল। জয় যিশু।